তেও গেল মাগরিব, আল্লাহ নেক বন্ধ হলে ঢের সব লইয়া বাড়ি যাইতরা, আর আপনার আমার আউয়াল এখন বয়া। মাগরিবর নমাজের বাদে সুন্নত সহ ছয়, কিবা তো সুন্নত সারিয়া ছয়। যদি কোনো মানুষে পড়িলায় তে আল্লাহ নবী ফরমাইন 12 বছর নফল ইবাদত করার সওয়াব পাইব। আকল মন তকলে পড়িয়া হারছয়, আর বেকুব হল আমরা বহুতজন বাত। নমাজের বাদে যদি কেউ বা আগে যদি গ্যাপ থাকে, আমরা আজান আর একামতর মাঝখানে আর বিলকুল গ্যাপ থাকে না। রোজা মাস আবার 15 মিনিট থাকে, 10 মিনিট তো থাকেও, আপনি পড়িবা। রোজা তো 2-3 মিনিট থাকলে কোনো বাধা হয় না। আমরা উড়াউড়ি করতে করতে একটু বেশ করে দেই। কোনো সময় মুয়াজ্জিন বারে থাকি আজান দিয়ে আইতে আমার আরেক ভাই একামত দিতে, ইমাম হলে কাউন্টার দিবা, তোরা দমলো আইবা। আমি তো যেন তাকি আজানোর দোয়া, মাগরিবর আজানোর বাদে দোয়া আছে, এগু পড়িমু, দুরুদ পড়িমু, এর বাদে দোয়া পড়মু, মাঝে একামত দোয়া থাকলে এনে আটকাইলাই আমি কয় এই দমলো তুমি, আমি দোয়া পড়াইছি না আবু, আমি কিটা দোয়া বাদে পড়িতাম, আজানোর দোয়া একামতর বাদে পড়তাম না, হোক না কিন্তু আজানোর বাদে হইতো একামতর আগে। আপনি আগে শুরু করে দিলে একামত, আমার দোয়া করতে হয়। ও মাগরিবর আজানোর সময় আল্লাহ নবী দোয়া পড়িত, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি। ওলা মিটটা এক দোয়া, অর্থ হইল আল্লাহ এটা তোমার রাতের আগমন আর তোমার দিনের গমন আর তোমার দাইয়ার আহ্বানকারীর আওয়াজ আর কণ্ঠ, অতএব আমি গুনাহগার দে মাফ করে দেও আমার আল্লাহ। কিলা মিটটা দোয়া দেখছুন, নবীজি ওলা মিঠা মিঠা দোয়া শিখাইছুন, যেন বুঝবাইবা বাদশাহিক দিত রাত ফাতাও। রব্বুল আলামিন খালিকে কায়নাত, সবচেয়ে বড় বাচ্চার খালিক ও মালিক বাচ্চা বলানি জয়। কাজেই যেন বাচ্চা তোরা বিক বাটন আপনি হাত ফাতাও। ও আল্লাহ নবী হিকাইতরা মুরগায় যে সময় ডাক দে, মুরকে কোনো ফিরিস্তা দেখে ডাকে, এমনি ডাকে না, রহমতর ফিরিস্তা দেখলে মুরগায় ডাক দে। কাজেই মুরগায় যে সময় কুকুরুক্কু হয়, আসলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবান নাই করে শোনা যায় কুকুরুক্কু, আসলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ও যে সময় মুরগায় পড়ে নবী যে দোয়া শিখাইতা তোমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ আমারে তোরা অনুগ্রহ দান করো, আল্লাহ আমি তোমার ফজল আর করুণা তোরা চাইয়ার, আল্লাহ তোমার করুণা আর ফজল আমি চাই। কেন ফজল লই 8টা ফিরিস্তা এই রহমত। তো বাচ্চার বিক বাটরা যাইতরা দাঁড়ে দিয়ে আমরা তো চিনিয়ান না, মুরগারে দিয়েও লাইন হইছে করি নবী যে কাইন মুরগার দোয়া পড়, মুরগার আওয়াজ উঠলে দোয়াও গো পড়ো, অর্থাৎ হো আল্লাহ ও আমি এক বিকারি আমার তোরা দিয়া যাও। কত মিটা দোয়া বুঝবাইছো নি মা, আপনারা বাদে চিন্তা করবো, আমি খালি হইয়া যাই। ওলা কুত্তায় যে সময় ডাকে শয়তান দেখিয়া ডাকে, কুত্তায় যে সময় ডাকে শয়তান দেখলে ডাকে। নবী যে ফরমাইতা কুত্তা ডাক হলে দোয়া পড়িও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুরে ডাকের খানো হগুবাত খালাটা, হাতে দোয়া পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিতাবও আইছে এই দোয়া পড়ার কথা, আমি আল্লাহর কাছে মরদুদ শয়তান তাকে ফানা চাইয়ার। বুঝবাইছেন মা, তো হিগে শয়তান দেখছে ও তো ওই চক্রান্ত লইয়া গুড়ের হারে দরিত, হারে কিতা করতো দড়ি দিত, আপনি দোয়া পড়ো। আলহামদুলিল্লাহ। তো মাগরিবর বাদে আল্লাহর হাবিবে হিকাইতরা আজানোর বাদে যদি কেউ 3 বার পড়ে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, খেউরের সাহায্য করা, খেউরের লগে ভালো মাত মাতা, খেউরের লগে মুসাফাহা করা, খেউরের সালাম করা, খেউরের সাহায্যত অগ্রসর হওয়া, খেউরের ডাক্তারখানাত লইয়া যাওয়া, কোনো মানুষের বিক দেওয়া, কোনো মদরসাত চান্দা দেওয়া, কোনো মসজিদ চান্দা দেওয়া, সব ক্লোজ মৌতর লগে লগে, ঠিক নিয়ে যাই কি হয়। সুতরাং আল্লাহওয়ালা মানুষের ডেইলি সাইন তোরা খামাই করতাম, বুঝছেন নি ভাই। আমার বুজুর্গ হলার ভাই হল রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া পাইছেন উম্মতরে নাজাত দিতা করে, মানুষরে বাঁচাইতা করে। আল্লাহ নবী এক হাদিস আনছেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন নামক এক কিতাব, তাই নিয়ে হাদিসের অনুবাদ আনছেন। আর বাড়াইছো রে ক্ষমাও, হাদিসের অনুবাদ লেখরা যে এক জায়গাতে মানুষে বাতি জ্বালাইছে, আগুন জ্বালাইছে, আর চতুর্দিক থেকে ফুকা ইয়া ছোট ছোট ফুকা, লক্ষ লক্ষ ফুকা ইয়া জাপ দিয়ে আগুনে ছড়ের, একটা জলডা একটা মড্ডা আবার আরো আইতরা, কেউ আবার মন করে না।
এক ফুক জ্বলিয়া মরা দেখি আর এক ফুক আওয়া বাদ দেনি দেখের আগরগু জ্বলের বাদে হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আমি ও জায়গা তুবাত মনে করো যে দুনিয়ার মানুষে সার খালি আগুনে জ্বলিত দুজহ যাইতো, গান গাইতো দুজহ যাইতো, সিনেমা দেখতো দুজহ যাইতো, সুদ খাইতো দুজহ যাইতো, মদ খাইতো দুজহ যাইতো, ফোরর বেটির বাগনির বা সুন্দর বালা নজরে খালি চাইত বাদ নজরে চাইতো, অন্তাকি আনন্দ লইতো আর দুজহ যাইতো, মা বাবার নাফর মানে করতো আর দুজহ যাইতো, বউরে আন্দু তালাক দিত আর দুজহ যাইতো, কোনো সময় তালাক দিয়া মানুষের শর্মে আর লুকর বয়ে লুকাইতো আর সারা বউ লইয়া খাইতো আর দুজহ যাইতো, মহামুরব্বীরে সেটাইতো আর দুজহ যাইতো, আলিম উলামার সমালোচনা করতো আর দুজহ যাইতো, মানুষের সিতম দিত আর দুজহ যাইতো। এইভাবে বিভিন্ন গুনার কাম করিয়া মানুষ সব সময় চায় খালি দুজহ যাইতো আর আমি নবিয়া খালি তারে হরাইয়া আর হরাইয়া আর হরাইয়া। এর বাদেও ফলু ফুকল্লা হানাইয়া তারা দুজহ পড়ে। কোন চাইও মেলাত বীর বেশ না ওয়াজও বীর বেশ জোরে হইন না, গানও বীর বেশ না খানখাত বীর বেশ দেখলেন? আমি দেখছি ও আজ তাকে আইতে ফতে ফতে মেলা করে খান টাঙ্গাই একবারে বড় বড় উলিয়া উলিয়া আলিম ওলামা ডাকি আওয়াজও যা মানুষ তাকে 50 গুণ মানুষ বেশ মেলাত, আর তাও মেলাত কিন্তু উবাত বইবারও জায়গা নাই। আচ্ছা কোনো সময় মেলাত বেশ, কোনো সময় খেলাত বেশ। খেলাত তো 12 দুগুণা 11 দুগুণা 22 জনে খেলাইতে আর হয় সবাই দেখতরা। উবাত মানুষ দেখে, কোনো হারত টেকা দিয়া দেখে, রাত 12টা পর্যন্ত দেখে। চিন্তা করেন সেও বুধবার বিয়ানে উঠিয়া বালিশের তলে কিচ্ছু ফাইতাম নাই, এর বাদেও দেখেন। আচ্ছা মৌতর বাদে কোনো সোয়াবও ফাইতাম নাই, তবুও দেখেন। আচ্ছা স্বাস্থ্য বালা উইতো নাই, তবুও দেখেন। কোনো বেমার কমতো নাই, তবুও দেখেন। কোনো মুসলা শিখতো নাই, তবুও দেখেন। আল্লাহর কসম এক জোড়াও সোয়াব হইতো নাই, তবুও দেখেন। হইন চিল্লাইয়া ঠিক নেই, জোরে মাতবা আমার লগে। কিন্তু ওয়াজও আইলে কসম করি হেও জানে কিছু সোয়াব পাইমু, কিছু মা ঠিকিমু, নাইলে কতখান সময় আল্লাহ নবীর আল্লাহ রসুলের মজলিসও রইমু, এর বাদে অন্য কম হিন বেশ। কারণ কিতা হৌ যে আল্লাহ নবী ফরমাইছে যে ফলু ফুকাইয়া খালি আগুনি থোড়ের দেখের কয়েকু জলিত রাতবু আরে গোয়া বাদ দে না ওলা নান। তো আমরা ও ফলু ফুকল লাখান তেও গেল মাগরিব, আল্লাহ নেক বন্ধ হলে ডের সব লইয়া বাড়ি যাইতে, আর আপনার আমার আউয়াল খান বোয়া মাগরিবর নমাজর বাদে সুন্নত সহ ছয়, কিবা তো সুন্নত সারিয়া ছয়। যদি কোনো মানুষে পড়িলায় তে আল্লাহ নবী ফরমাইন 12 বছর নফল ইবাদত করার সওয়াব পাইব। আকল মন্দ করলে ভরিয়া হারছ। আর বেকুব হল আমরা বহুতজন বাত, আমি মাঝে মাঝে পড়ি, আল্লাহ যখন তৌফিক দেন। আইস তো আমিও পড়ছি না, কোনো জলদি এতে বউ আইতে আইতে দেখি আর ভাই হল চিত্রিয়া হারছ। চা মাঝে মাঝে খাইলি আর গলার তো অসুবিধা, একটু চা হই খারাপ পাইতে না। অত সময় দমলাই লাভ নাই, ওয়াজ লোক সময় কম। ও গেলে একটা ওলা মাগরিবর নামাজের বাদে যদি কেউ বা আগে যদি গ্যাপ থাকে, আমরা আজান আর একামতর মাঝখানে আর বিলকুল গ্যাপ থাকে না। রোজা মাস আবার 15 মিনিট থাকে, 10 মিনিট তো থাকেও, এ তাহলে পড়িবা। রোজা তো 2-3 মিনিট থাকলে কোনো বাধা হয় না। আমরা উড়াউড়ি করতে করতে একটু বেশ করে দেই। কোনো সময় মুয়াজ্জিন বারে থাকি আজান দিয়ে আইতে আইতে আমার আরেক ভাই একামত দিতে, ইমাম হলে কাউন্টার দিবা, তোরা দমলো আইবা। আমি তো যেন তাকি আজানোর দোয়া, মাগরিবর আজানোর বাদে দোয়া আছে, এগু পড়িমু, দুরুদ পড়িমু, এর বাদে দোয়া পড়মু, মাঝে একামত দোয়া থাকলে এনে আটকাইলাই হয় এই দমলো তুমি, আমি দোয়া পড়াইছি না আবু, আমি কিটা দোয়া বাদে পড়িতাম, আজানোর দোয়া একামতর বাদে পড়তাম না, হোক না। কিন্তু আজানোর বাদে ওই তো একামতর আগে, আপনি আগে শুরু করে দিলে একামত, আমার দোয়া করতে হয়। ও মাগরিবর আজানোর সময় আল্লাহ নবী দোয়া পড়িত, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি। ওলা মিটটা এক দোয়া, অর্থ হইল আল্লাহ এটা তোমার রাতের আগমন আর তোমার দিনের গমন আর তোমার দাহিয়ার আহ্বানকারীর আওয়াজ আর কণ্ঠ, অতএব আমি গুনাহগার দে মাফ করে দেও আমার আল্লাহ। কিলা মিটটা দোয়া দেখছুন, নবী দেউলা মিঠা মিঠা দোয়া শিখাইছুন। যেন বুধবাইবা বাদশাহিক দিত রাত ফাতাও, রব্বুল আলামিন খালিকে কায়নাত, সবচেয়ে বড় বাচ্চার খালিক ও মালিক বাচ্চা বলানি জয়। কাজেই যেন বাচ্চা তুয়া বিক বাটনে আপনি হাত ফাতাও। ও আল্লাহ নবী শিকাইতরা মুরগায় যে সময় ডাক দে, মুরকে কোনো ফিরিস্তা দেখে ডাকে, এমনি ডাকে না, রহমতর ফিরিস্তা দেখলে মুরগায় ডাক দে। কাজেই মুরগায় যে সময় কুকুরুক্কু হয়, আসলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবান নাই করে শোনা যায় কুকুরুক্কু।
আসলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও যে সময় মুরগায় পড়ে নবীজি দোয়া শিকাইতা তোমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ আমারে তোরা অনুগ্রহ দান করো, আল্লাহ আমি তোমার ফজল আর করুণা তোরা চাইয়ার, আল্লাহ তোমার করুণা আর ফজল আমি চাই। কেন ফজল লইয়া আঠিতা ফিরিস্তা এই রহমত তো বাচ্চার বিক বাটরা যাইতরা দাঁড়ে দিয়ে আমরা তো চিনিয়েন না, মুরগারে দিয়েও লাইন হইছে করি নবীজি কাইন মুরগার দোয়া পড়, মুরগার আওয়াজ উঠলে দোয়াও গো পড়ো, অর্থাৎ খো আল্লাহ ও আমি এক বিকারি আমার তোরা দিয়া যাও, খতম ওইটা দোয়া বুঝবাইছো নি মা? আপনারা বাদে চিন্তা করবো, আমি খালি হইয়া যাই। ওলা কুত্তায় যে সময় ডাকে শয়তান দেখিয়া ডাকে, কুত্তায় যে সময় ডাকে শয়তান দেখলে ডাকে, নবীজি ফরমাইতা কুত্তা ডাক হলে দোয়া পড়িও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুরে ডাকের খানো হগু বাত খালাটা হাতে দোয়া পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিতাব আইছে এই দোয়া পড়ার কথা, আমি আল্লাহর কাছে মরদুদ শয়তান তাকে ফানা চাইয়ার বুঝবাইছেন নি মা? তো হিগে শয়তান দেখছে ও তো ওই যে চক্রান্ত লইয়া গুড়ের হারে দড়ি দিত, হারে কিতা করতো দড়ি দিত, আপনি দোয়া পড়ো। আলহামদুলিল্লাহ। তো মাগরিবর বাদে আল্লাহর হাবিবে হিকাইতরা আজানোর বাদে যদি কেউ তিনবার পড়ে রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, তাইলে কিয়ামতের দিনে এই বন্দারে আল্লাহ খুশ করবা। কিটা করবা? তিনবার যদি পড়ই আল্লাহ খুশ করবা। কোনটা এই নিদানের দিন বন্দা একটু দুজকও যাইতে আল্লাহর উপরে খুশ হইব, গামর মাঝে হাবুডুবু খাইতে খুশ হইব, তার মাথার উপরে সূর্য গরম আলো দেয় হে খুশ হইব, তোর মাথা গুজারাও না, হেরান হইতে না শোনা হবো ডাক্তার হইলে আমার জোয়ান ভাই হল বলে মারতাম না কিচ্ছু কাছতেও এটা করিও না, ওয়াজ বুঝবার নিয়তে বল এক রাশা ওয়াজ মারাইও না, যে তা কই জিও জি না জিকাইলে উত্তর জানা থাকলে কই জানি কোন চাই আপনারা দুজক জ্বালানি হইতে খুশ হইবেন। হ্যাঁ যে আরে ডাক্তার হয়ে যাবো আপনি খুশ হয়ে যাবেন কি তাই? আপনারা যদি ফরিস্তা গুরুজ দিয়ে বাড়ি আনতে খুশ হইবেন, গরম গরম আগুন যদি গত্র লাগান খুশ হইবানি। তো এই দোয়া পড়িয়া তক্কা নবীজে ফরমাইন আল্লাহ আপনারে খুশ করবা কিয়ামতের দিন, মানে আপনি তো যখন যাইতা নাই আপনি বাঁচি যাইবা সুবহানাল্লাহ। তো মাল মারিয়া তৈলে খাইতা ও বরণ জানি রাযিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। ওলা 7 বার পড়িতা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমারে দুজখ থেকে মুক্তি দাও। মাত্র 5 সেকেন্ড লাগে, 10 সেকেন্ডও লাগে না, 7 সেকেন্ডে 8 বার পড়া যায়। পড়িয়া তক্কু আল্লাহ দুজখ থেকে নাজাত দিব। আরেক কথা কিতা বলে শুন, বন্দায় যে সময় একবার দুজখ থেকে নাজাত চায় দুজখ হয়ে কয় আল্লাহ তোমারই গুতারে বাঁচাও, আর বন্দায় যে সময় ব্যস্তর সওয়াল করে ব্যস্তেও কয় আল্লাহ গুতারে ব্যস্ত দেও। হোক না সুবহানাল্লাহ। দেখি চ্যালেঞ্জের সাথে কই চাই আইজ হজর তাকি লইয়া এখন বাজের ফোনে 6টা আমরা কজন বারোই মুজে দুজখ থেকে কয়বার হানা খুঁজিছিলাম আল্লাহর কাছে। বাক্কা কজন বারোই ইমুনানি ওলা বেশিরভাগ মানুষ একবার খুঁজছি না, হোক না বেশিরভাগ মানুষ আমরা বুধু পাইছি না, বিয়ান থাকি খালি তো গোয়া খাইয়া এখন পর্যন্ত আর ভাত খাইয়া আর না ওয়াজ করিয়া আর না দৌড়াইয়া গাড়ি চড়িয়া আর না চালাইয়া। তোমার দুজক সিটার বাজু তো আমরা নাই, ওলা মুখে এক বাপ দেখা যায় না নি আমরা ভাই নাই তো আমরা তলব থাকতো রে ভাই। ব্যস্তর মা তুললে জনুন হয়ে যেতাম, দুজকর মা তুললে ভীত হয়ে যেতাম, আল্লাহর দিনের মা তুললে আশি কইতাম, তলব দেখাইতাম যে আমি রাজি ইসপারি আন্নার বা হায় হুতাস ওটা থাকতো না কিচ্ছু হই না। আমরা যে পরিমাণ সেফটা যে পরিমাণ বুই দুমার অচেতনার গাফিল হইছি বুঝা যায় দুজক ব্যস্ত সিটা তো তোমরা ওটা নাউজুবিল্লাহ। আমরা বাপ সাপটা কিন্তু ওলা, বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওলা। কোন চাই কিছু মাথা জানান, কিছু মাথা জানান, কিছু মাথা জানান। আপনার বডি ল্যাঙ্গুয়েজে হওয়া বলে তো এটা আবু মরিয়া হারিয়া রাইয়া হারু কলতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো তো বাস্তব না, এখানে হইলে তো আর ইমানও নাই, আপনি তো আর মুসলমানও নাই। আমরা তো মুসলমান হইছি মরার বাদে জিন্দা হইবার উপরে ইমান আনিয়া, আল্লাহ জাত রব মানিয়া, নবীজিরে রসুল মানিয়া, আম্বিয়া কেরাম কিতাব আসমান ওটা ছাড়া মানছি আসমানি কিতাব। তো ওগুলো তো শিখাইছো। তো আমরা তো বহুত মানুষ আছে দুজো থাকি একবার ওখানে চাই না, ব্যস্তর কথা সওয়ালও করি না। কিয়ামতের দিন যেগুলা আল্লাহর মায়ার মানুষ সকল জন্নতর আনন্দ
হাবুডুবু খাওয়া দেখমু আর সুখ আর খুশির কোনো সীমা থাকতো না, তখন আফসোসর আর খান্দনের কোনো শেষ থাকতো না। ও ভাই শুনকা, দুজক কি হলে যেবলা দুজক তাকি দেখবা বেশ, কি হলে বেশ তোর ফল ফসল খাইতা আনন্দে মত্ত ইয়া গুরিতরা, তখন তারা দোয়া ডাকিবা, ওনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। দুজকি হলে ডাকিয়া কইবা, ও বেস্তি ভাই হল, তোমরা লোক তোর আমরার পরিচয় আসলো, জানা শোনা আসলো, বাক্কা দেখা সাক্ষাৎ হইতো, অত নিয়ামত হাবুডুবো হারায়। আমরা এনে খালি গুরুজোর ডান্ডা ফুজ আর রক্ত মাংসর রস ওটা মুখো দেওয়া ওর, খাটাযুক্ত গাছ খানি দেওয়া ওর, মুখো দেওয়ার লগে খলিন যার নাড়ি বুড়ি ছিড়িয়া বারোই যার, বিষর আসরে টুক লামিয়া পাওয়ার যার, হ্যাঁ এইভাবে সারা কলিঞ্জা ছেড়িয়া টুকরা টুকরা হয়ে যার। অন তাকি জন্নতি এক ফুটা পানি আর না তোরা ফল আমরা খাওয়াও। কালো আল্লাহ নেক বন্দা হলে জন্নত তাকি জবাব দিবা, অথবা ফিরিস্তা হলে কইবা, ইন্নাল্লাহা হারামা যালিকা আলাল মুমিনি আলাল কাফিরিন। আল্লাহ জন্নতির সমস্ত খাদ্য পানীয় নিয়ামত আল্লাহর অস্বীকারীদের জন্য হারাম ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ। ওইখানে ভাই শেষ একবারে আশুদ্ধা। তো এর লাগি ওলা প্রত্যেক ফরজ নামাজের বাদে আপনি আয়াতুল কুরসি একবার পড়িতা। আয়াতুল কুরসি যদি ফলইন সেই বন্দা ব্যস্ত দেন আল্লাহ কিতাব লেখছেন, এই বন্দায় আর ব্যস্ত যাওয়ায় মাঝখানো বাধা তাকে খালি মৌত, যেদিন হে মরব লগে লগে ব্যস্ত যাইব গিয়া। সুবহানাল্লাহ। মানে ব্যস্তর হতে আপনি আরেক কদম আগুয়াইলা যদি আয়াতুল কুরসি ফলই। আমি আমার উস্তাদ মুখে শুনছি, নমাজও আমি আগর খাতারও আখতা শুনি আল্লাহু লা ইলাহা ফরিতা সাইয়া দেখি মুফতি সাহেব ফরিতা বহুত বারবার দেখছি। ও আমরা এর আগে এই আমল বা খেয়ালও আসলো না, তখন শুনলাম ও বুঝবাইলাম কিন্তু কিতাবও আছে নাসাই শরীফর হাদিস, আয়াতুল কুরসি পড়িলে জন্নত যাওয়া যায়। নমাজ ফরজ নমাজের বাদে বেটা বেটি হকলে পড়িতা। ও বহুত মানুষে পড়িয়া এখন আল্লাহ পড়িলে হি ফজিল তাইতো না, নমাজের বাদে পড়লে একটা আচ্ছা কেউ পড়ার আদত আছে, একদিন ফাউরি লিছে বাদে পড়লে আশা করি আল্লাহ বা ইনক্লুড করবা। তো ও কই আর ভাই আমলের বহুত মাল মানুষে লইয়া হারছেন টাইম টু টাইম। ওলা ফজরের বাদে আর মাগরিবর বাদে কিছু সময় বইয়া আল্লাহ আল্লাহ করা, তসবিয়া তলইয়া হোক আর মুগদি জফিয়া হোক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া, এগুলো ও পরিমাণ সওয়াবের কাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমাইন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ও নবী, সকালে এবং বিকালে আমার যেটা বন্দায় আমার ইয়াদ করুন, আমার জিকির করুন, স্মরণ করুন, আপনি ধৈর্যের সাথে আমারও বন্দাগুলোর দ্বারা গিয়া বসিয়া থাকুন। চিন্তা করুক আল্লাহ তার সাইয়্যিদুল মুরসালিন হাবিব রব্বিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর সকাল বিকাল আমার জিকির যেটা বন্দাগুলো করুন, এর মর্যাদা আমার কাছে এত বেশি, আমি আল্লাহ আপনারা কইয়া যাক আমার ওটা বন্দাগুলোর দ্বারা গিয়া বকুয়া। নবীজি ফরমাইতরা, আমি আল্লাহর শুকর আদায় করি আর যে আল্লাহ আমার উম্মত ওলা এক গ্রুপ বানাইছেন যে এর দ্বারো বইবার আমার অর্ডার দিতরা। এখন কোন চাই বর্তলায় আমরা অনেক প্রোগ্রাম করি, আর রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোন করি তো ডিসি রে বলে জলদি গিয়া বর্তলা 2 ঘন্টা বাদ থাক, আমার নাগরিক হলিন বাদ এই খবর হলে আমরা খুশ হইব না বেজার হইব? খুশ হইব। দেখা যায় মুখ্যমন্ত্রীর চকুতিলা ভাল লাগছে, তাই না? হয়তো তারা কখনো বইয়া যা দেখিয়া যা এই কিন্তু কিতা করো কোন ভাবার মুখ্যমন্ত্রী আর কোন ভাবার ডিসির এটা তো একটা লিমিটেশন আছে, সব সংবিধান মান্যওয়ালা। কিন্তু খালিকে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন, যার কুদরত তার তাকত তার কিচ্ছুর কোনো তুলনা করা নাই। আও আল্লাহ তার নবীর বাদে যান কোনো তুলনা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানা কর সকাল বিকাল জিকিরকারী বন্ধা হলোর দ্বারো গিয়া বকুয়া আপনি ফরমাইতরা তুই দুজিনাত ওলা তুতে মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ফরমাইতরা আল্লাহ নবী দৌড়ের সাথে বকুয়া ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর ফাইতো করি ইলা জিকির করে, ওলা তাদু আইনা কানহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্যর লাগি ইগুলার ইরাদা করিয়া আপনি এরার কাছ থেকে মুখ ফিরাইন না। ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা,
আর যারে আমি আমার জিকির করতে দেই না গাফিল, দুনিয়াত খালি ঘুরে, খালি দোকান খালি দোকান, খালি খেত খালি খেত, খালি জিনকি খালি সংসার, খালি আশ ফালিত, মুরুখ ফালিত, ছাগল ফালিত, বয়ার ফালিত, তিরি তিরি থই থই দেখাইতো। আর আপনার গরুর গোত্রর আঠাইল, বৈশর গোত্রর আঠাইল বাঁচিত, আর বয়ারর তলে বোয়ার তাকে আড্ডা দিল। কিছু মানুষের দিল আল্লাহ বয়ারর মায়া হারাইছে, আরো কজনের দিল গরুর মায়া হারাই দিছে, আরো কজনের দিল আসর বাচ্চা তোর মায়া হামাই গেছে, মুরগির বাচ্চা তোর মায়া। দেখো এটা সংসার সব আপনার করুকা, মগর এটা দিলেও হামাইতো না। বলে প্রমাণ হইল যে সময় আজান হইব জাগাত থাকো কাশ আর মুরুক আর বয়ার আর গরু আপনি মসিদ, ও বুঝা গেল কোনোটা আপনার দিল নাই। কইন সুবহানাল্লাহ। আর আজান ওর আবো গরুর আটাই বাসিতরা, আজান ওর আবো মুরগির বাচ্চা লিয়ে দৌড়িতরা, আজান ওর আবো আসর লোকে হাতরিতরা, ও আপনার দিল হামাই গেছে, ও আপনার দিল হামাই গেছে। আল্লাহ কথা ওয়ালা তুতিয়া মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ও নবী যার হৃদয়ে আমি আমার ইয়াদ তাকে গাফিল করে দিয়েছি, তার অনুসারী আপনি হবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, আর যে তার মন গড়া খালি চলাফেরা করে, ও কানা আমরুহু ফুরুত, আর যার ব্যাপার সীমালঙ্ঘন করিয়া হারছে, বাড়াবাড়ি করে, এর খবর আপনি ধরবা না, নবীর আল্লাহ না করে। তে যারা গাফিল তারার মজলিসও যাইতা না, যারা জাকির তারার মজলিসও নবী হাজির হইতা আল্লাহ হইয়া দেন দুনিয়ার থাকতে সময়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়েল লাগি ভাই হল সকাল বিকাল কত সময় বইয়া তসবিহ আদায় করবা, যেগুলো পীর মুরিদ আসেন তো পড়িবা, যেগুলো পীর মুরিদ না এগুলো কোনো অলির আশ্রয়ে যাওয়াবালা, আর না হইলেও তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার, এগুলো পড়ার ফজিলত। কেউ মুরিদ হইয়া পড়িলেও জেলা সওয়াব পাইব, মুরিদ ওয়ে না তবুও পড়িলে সওয়াব পাইব এবং পড়িত সারাই পড়িত। আর সকাল বিকাল ইস্তেগফার আর আপনার দুরুদ কমপক্ষে তো 100 আমরা রইত। নবীজির লোকে যদি রিশতা আর তাআল্লুক থাকে না, তে কার করে হইয়া জন্নত যাইম, কার সুপারিশে ব্যস্ত যাইতাম। দুনিয়ার যারা আমরা বন্ধু বান্ধব এরা তো আমরা ব্যস্ত দিতে পারতো না, ব্যস্ত যাইলে তো নবীর খোর ধরা লাগবো না। তো কোনোদিন যদি মায়ার খাতিরে নবীজির উপরে দুরুদ পড়ি না, ওই যে একটা দুর্ভাগ্য আমরা বহুত আমরা জেনারেল এডুকেটেড বাই হল, ও তো পীর মুরিদি বা বেশ ইন্টারেস্ট নাই, চলো না হইলেও মুসলমানই তাক বোঝাইতো নাই, কিন্তু দুরুদ ইস্তেগফার লাগবো ভাই, ইগুন তো ইন্টারেস্ট না হইলে বাঁচতে পারতাম নাই, বাঁচতে পারতাম না। আপনার কোনো পীরের মুরিদ আর জরুরত নাই, কোনো আলিম আপনি খুব বালা করে যদি উস্তাদুল হান মানেন না, বাদ দিন, আপনার জানে মনে হয় মানবা, সেই রলে বেশ মানবার জানে হয় না, বই শরীয়ত মানলেও কোনো মতে জান বাঁচিব, কিন্তু ফোড়াফড়ি জিকির আজকাল লাগবে। ইস্তেগফার আপনি বেশ করে পড়ুন, জানি আপনার আমল নামাত গুনার বুঝা ফাতলা হইব, আপনার বিচার হালকা হইব, আপনার বিচারকর দয়া পাইবা। সুবহানাল্লাহ কইল। কিয়ামতের দিন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হইবা, যার আমল নামার মধ্যে ইস্তেগফার বেশি থাকবো তার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হইব, তার প্রতি হালকা হালকা বিচার করা হইব। মানুষের যে সময় ইস্তেগফার বেশ করে পড়ে মানে তওবা করে, মানুষে যত বেশি তওবা করবো অত বেশি দন পাইব, যত বেশি তওবা করবো অত বেশি দন হইব, যত বেশি তওবা করবো অত বেশি পুত্র সন্তান পাইব, যত বেশি তওবা করবো অত বেশি তার অভাব আল্লাহ দূর করিয়া দিবা। ও 3 ফায়দা কোরআনের হাদিসে আইছে, বুঝছেন কথা। 4 নম্বর হইল যত বেশি তওবা আর ইস্তেগফার করবো আসমানি কোনো বলা মুসিবত পড়িয়া মরত নাই। 4টা একবারে মনসুস বেনিফিট, 4টা আরো আছে আমার ইলমের বাইরা, কিন্তু এগুলো হইল অত্যন্ত শক্ত দলিল দ্বারা প্রমাণিত, সব কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। যারা হামেশা তওবা পড়ে ইস্তেগফার পড়ে তারা আল্লাহ এই 4 নিয়ামত দেন। 1 নম্বরে 1 নম্বর হইল তার দোয়া কবুল হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এই 4টা কোরআন দ্বারা প্রমাণিত। আমি এক উদাহরণ দিই তো বুঝবা। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একদিন এক সফরও দাওয়াত লাগছই, এক জায়গায় গিয়া মসজিদও চাইলা মানুষ রইতা, মানুষে আর মসজিদও জায়গা দিলা না, চিন পাইছি না, বললে বারোইন আমরা থালা মারি দিতাম। এর লাগে আজকাল বিভিন্ন সিচুয়েশনের খাতিরে মসজিদ হল তালা মারা হয়ে যায়, এটাও বেশ বিরোধিতা করা যায় না, কিন্তু মসজিদ টসিদ এটা আবার একটা সুযোগও থাকতো। বাইরে কোনো মুসাফিরে আইয়া কয়ে যদি তার মোটামুটি আপনার বুধবাইনে মুসাফির তাইলে তার সুযোগ থাকতো, রাইতে ঘুম থেকে উঠিয়া এটা আল্লাহ আল্লাহ করতে পারতো, এই সুযোগ থাকতো মসজিদ। ও ব্যালেন্স মেনটেন করবা, কোনো সন্ত্রাসীও লাগাল পাইতো না, আর আবার আল্লাহ আল্লাহ করডা মানুষের মসজিদ তো জায়গা পাইতো। ও দুই বাজু ব্যালেন্স মেনটেন করবা লাগি বালা বিচক্ষণ দিনদার খাদিম একজন রাখুন, জানি তোরা পয়সা খরচ করুক আল্লাহকে বাস্তে খবর আলোকিত হইব, আর না দুনিয়ার অ্যাকাউন্টও টেকা রইব, দুনিয়ার বাজারও বিটা থাকবো, দুনিয়ার পয়সা গাড়ি তুইয়া যাইবা, আন্দার খবর সিফা খাইবা।
ইবাজু দুধে ভাতো আসুদ্ধা আছে তো আর ইবাজু রইব হুক্কা খালি তো টেকা জমাইয়ার দেবাই জমাইতে জমাইতে খানিও তো নাই ও মিঠা খাইন না ঘুষ খাইন না হতা খাইন না হতা খাইন না ডাক্তারে না করছে আর খাইন না খাওয়া ঠিকও নাই ক্ষতি হইব হইলে ডাক্তারে আর খাওয়া ঠিকও নাই কিন্তু করলা কিতা টেকা জমাইলা কিতা করতা কিতা খাইতেও পারেন না উড়িতেও পারেন না কিতা করতে এর লাগে মসজিদর বালা ইমাম অথবা ইমামর বেতন বাড়াইয়া ইমাম বালা হইবার সুযোগ দেখুয়া আর মসজিদর খাদিম একজন বালা বেতনে রাখুক কোনো কারণ খেদমত আর ইমামত মিলাইয়া একজন রাখলেও পারবা সৌদি আরবের অন্যান্য বেশিরভাগ মসজিদ ইমামরে হলতা গোসাইলেন তারা ওই নেখামতো দিবা আজানও দিবা নমাজও পড়াইবা মসজিদও সাফ করবা বেতনওয়ালা দেখো 30,000 টাকা কোনো বাধা নাই সব করতে পারবা ও আমরা আল্লাহ করিপুর মসজিদ ইমাম সাবর আজানও দেন নমাজও পড়াই নেখামত অবশ্য আরাধনা দেন কেউ না দিয়ে ইমামে একামত দিয়া নমাজ পড়াইতে কোনো বাধা নাই ইমামে যদি আজান দেন আবার তাই নিজে একামত দেন নিজে মুসল্লা দিয়ে নমাজ পড়াইন কোনো বাধা নেই যাই আছে তো ভাই মানুষ এনে ওলা রাখুক যাই হোক তো ইমাম সাহেবরে গেলা এই মানুষে চিনল না দিলাইলো মসজিদ থেকে বার করিয়া তাই ঠিক থাকিলা ঠান্ডা রায় দিয়া দেখলা বেকারিতে একজনে খালি রুটি বানার ও তার দ্বারা গিয়া হইলা ভাই তুমি বেকারির দিকে হাম করডায় রাইত তো আমি তোমার দ্বারখানো একদিন দাঁড়াইতাম ফার্মুনি আমি তো বাইরা মেহমান বলে ফারবা কোনো বাধা নাই তাকুক ও তাই তার দারু বাই রইলা সাইতরা বেটা কি তা করে আর তাই তার মনে মনে জিকির আজকার করডা দেখলা বেটা রুটি বানার আর খালি কত সময় বাদে বাদে পড়ে আস্তাগফিরুল্লাহ 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 কয়েক ঘন্টা গেল সুবে সাদি হয়ে গেল ইমাম সাহেব আইয়া তাহাজ্জুদের সময় বুধবাইতা শেষ রাইত হয়ে গেছে তাহাজ্জুদের মকবুল টাইম আইছে ও তাই নমাজও যাইতা বা ও তারা কইলা ভাই এখন কথা তোমার জিকাইয়া যাইয়া গিয়া মসজিদ বলে কিতা হোক বলে গোটা রাইত দেখলাম তুমি খালি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে কাটাই দিলাই ব্যাপার কি তার কোনো পড়াশোনা করতে দেখলাই না দেখলাম না ওটাও বেশি বেশি পড়ো রায় বলে ভাই আমি এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ার বরকতে আল্লাহ আমার ওলা এক মাকাম দিছইন যে আমি এখন পর্যন্ত জীবনে এইলা কোনো দোয়া করছি না যে দোয়া কবুল হইছে না যত দোয়া করছি যখন করছি আল্লাহ কবুল করছে খালি একটা দোয়া পেন্ডিং আছে জানি আর না আল্লাহ কবুল করলা কিনা না আর বাকি সব দোয়া কবুল হইছে বলে এই দোয়া কিতা বলে আমি শুনছি জমানাত খুব বড় এক ইমাম আছেন বড় মুহাদ্দিস বড় ফকি বড় মুফতি ইমাম আহমদ ইবনে হাম্বল ও আল্লাহরে হামেশা দোয়া করি আল্লাহ মরবার আগে এর লগে আমার মুলাকাত করাইতা ও ই দোয়া কবুল হইছে কিনা না আবু কইতাম পারতাম না আর বাকি সব দোয়া আমার কবুল হইয়া হারছে তো হযরত ইমাম রনে লাগে তাই ক্রন্দন আরম্ভ করে দিছেন আর কইছেন ভাই তোমার ইস্তেগফার কবুল তোমার এও দোয়াও কবুল ও আমি খাতাকার ইমাম আহমদ বিন হাম্বল সুবহানাল্লাহ তোমার দোয়ার বদৌলতে আল্লাহ আমারে আমার বাড়ি তাকিয়া নিয়ে তোমার বেকারি রাইত খাটানি লইছে তুমি দেখতে করি কইন আল্লাহু আকবার ও তার নাম আল্লাহর দরবারের দোয়া দেখছুন মসজিদ ওই বেটায় দেখা দিলাই তো তখন তাহাজ্জুদ হলাম বেকারি পাবলিক বেটায় দেখলো নিয়ম ও আল্লাহ তার ইস্তেগফার ফোনটা বন্দারে দেখাইতো করি জমানার ইমামুল আইম্মা নিয়া তার বেকারে হাজির করিয়া তারা দেখাইয়া ছাড়িছে কইনা আল্লাহু আকবার তো ইস্তেগফার পড়িলে দোয়া কবুল হয় এর লাগি মৌলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরকাতুহু ফরমাইন যে এটা হইল ছোট ইস্তেগফার খালি আস্তাগফিরুল্লাহ নাম হইল ছোটা ইস্তেগফার ছুটি তওবা আর পুরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এটা তো বড় ইস্তেগফার আর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিগফার হলো সরদার হলো এই দোয়া এইভাবে পড়া এটা সকালে একবার পড়লে আল্লাহ সারা দিন কুর গুনাহ মাফ দেন বিকালে একবার পড়লে আল্লাহ সারা বিকাল কুর সারা ওবাজুর গুনাহ মাফ দেন আর সকালে পড়লে হোসাইটোর গুনাহ মাফ দিলেন যদি ইগু পড়ি আখে ও দিন মারা যায় বেগুনাহ হইয়া মরব তো এটার নাম হইল সাইয়্যিদুল ইস্তিগফার মাঝরটা হইল নরমাল ইস্তিগফার আর এটা হইল ছোট ইস্তিগফার যে কোনো এক ইস্তিগফার আপনার মুখে যত সময় থাকবো যত বেশ থাকবো তো আপনি হালকা হিসাব হইব অত মকবুল হইবা আল্লাহ মালও দিব আওলাদও দিব অভাব দূর করব আরো এখন আছে হদিস শয়তানের লগে দুশ্মনী হইব রহমানের লগে দুস্তি হইব সুবহানাল্লাহ অভাব অনটন দূর হইব হদিসও আছে আমি আর বাঙ্গিয়ার নামাত কইয়া রাখলাম ওকে মনে রাখুন জানি ও মাগরিবর বাদে ও তো পড়ার চান্স গেছে আরো আছে আরো বহুতটা
এখান তার হলে জানেন সূরা হাসরের 3 আয়াত, কিন্তু আমরা পড়ি না হলে, আবার জানি হলে অনেকে পড়ি আরো কম মানছে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি আর সূরা হাসরের 3 আয়াত পড়ি লাইলে 70,000 রহমতের ফেরেশতায় ফজরের আজান পর্যন্ত দোয়া করবা আপনার। আপনি 70,000 খামদারে খালি 1 টাকা করে দিলে 70,000 টাকার দরকার, কিন্তু 1 টাকাও দিছেন না, আল্লাহ আস্তারাইত আপনার রহমতের দোয়া করতে খামলা লাগিয়ে রাখিচ্ছে ও তসবির কারণে। ও আকল মন্দ করলে মাল মারিয়া হারছি না, আমরা ঘুমো রইলাম ওলা নানি ভাই কই আর ও মতর দিন পর্যন্ত ওলা ঘুমাইতাম না, হোজাগ হইতাম ওখানে একবার কোন চাই হোজাগ কিলে হইতাম, চোখ মেললে হোজাগ হইবুন, ফোড়াফড়ি করা লাগবে। তে আমলও কিছু আর বইতাম নি, আরো এক তসবি করে শেষ করলে এই চ্যাপ্টার। আল্লাহর হাবিবে ফরমাইছেন যদি কেউ 3 বার সকালে আর বিকালে পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আর কুল আল্লাহ ফালাক নাস পড়ে বিসমিল্লাহ সহ, তে বিকাল পর্যন্ত এই বন্দারে কোনো বলা মুসিবত আফত বিপদ বেমার আজারে হইতো নাই, আর বিকালে পড়ে তে সকাল পর্যন্ত কোনো বিপদ আফত মুসিবত বলা আদা তাকলিফ আজায় হইতো নাই। এখন যে সাহাবী এই ফোড়া শিকাইছেন তানার এক ছাত্ররে, থানে একদিন উস্তাদরে একদিন বাদর সাগির বাদর উস্তাদরে মারি দিল বিচ্ছুয়ে খামর। ছাত্রের বাদরে জিগাইল হুজুর কইলান ওই দোয়া পড়িলে আর কোনো মুসিবতে ভাই না, তাই আপনি বিচ্ছুর খামর খাইলা গিলা বলে আবার দোয়া হাসা তার ফাংশনও জায়গাত আছে, আমি ফাউরি এদিন পড়িছি না, ও খাবুত মারি ইচ্ছে, ও যে খালি উনা যায় বান মারি ইচ্ছে জাদু করি দিছে, তাবিজ করি ফেলাই দিছে। যদি সকালে গুরুত্ব দিয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম আর কুল আল্লাহ ফালাক নাস বিসমিল্লাহ সবরিয়া তৈন কোন 14 গোষ্ঠীর ক্ষমতা হইতো না কোনদিন জাদু করা কইন সুবহানাল্লাহ। কুদরতর প্রোটেকশনও থাকবা, আমরা হরিতাও নাই লড়িতাও নাই, তো দুষ্টায় দুষ্টামি করবার খাবু হইব। তবে যে জাদু করবো এগুলো তো ইমান যাইব, যে যারে দিয়ে জাদু করাইব তারও ইমান যাইব, দুয়োগুর ইমানও যাইব, লোকে বিয়াও যাইব, কুফরি কামে বিয়াও যায় ইমানও যায়, মনে রইব নি? কুফরি কথা ইমানও যায় বিয়াও যায়, ইমান কিমান বাদর নমাজও আইয়াল্লে তসউদ ভরিয়া ইমান দুয়ারি লাইলা মগর বিয়া তো দুয়ারতা না জিনা হইব পরিবারও। এর লাগে হাদিস শরীফ আইছে আখেরি জমানাত মানুষে উম্মতে বহুল লোকে জিনা করব, জিকাইলা বহুল লোকে আবার জিনা কিলা বলে মাতে মাতে একটা কুফরি কোন কলিমা হইব ইমান যাইব, হয়তো কলিমা পড়িয়া ইমান দুয়ারব অটোমেটিক দুয়ার নি হইব, মগর বিয়া দুয়ার নি হইতো নাই, বহু লোকে জিনা হইব। নাউজুবিল্লাহ কোথায় তা এরাইত্রা নাকি তা কইয়ার ভাই হল জি কইয়ার তুয়া গাত লাগেননি মা, এটা সেন্সিটিভ ম্যাটার নাই, জবানি গান লাড়িতে হুসে লড়া লাগবে, জবানি গান লাড়িতে হুসে লড়া লাগবে। এর লাগে কিতাব হইত্রামান সাকাতা সালিমা ও মান সালিমা নাজা, যে মা থম মাতিব এ সালামতে থাকবো, আর যে সালামতে থাকবো এ নাজাত পাইব। মুখ যত কন্ট্রোল করবা অত বাঁচিব। ও এ সাহাবী নাম হইল উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আইয়া জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মান নাজা, ও আল্লাহর নবী নাজাত কিলা পাইতাম? নবী যে ফয়লাও দোয়াই কইয়া দিলাম লিকা আলাইকা লিসানাক, তোমার জবান খান তোমার কন্ট্রোলে রাখিলাইও, ও নাজাতর এক নম্বর চাবিকাঠি। এই জবান আড়ম বাড়ম করেন যদি ইমান কোন সময় যাইতে পারে, কোন সময় ফিসকি হইব, কুফরি হইব, কিতা হইব, হালত হলতা বিগড়িব, সব যাইব। মানুষের মন তুলিবা, আপনি আরো বেগর যাইবা, কার রিবত করবা, মরাবাই ঘুষ খাইবা, খেরোর ইজ্জত নষ্ট করবা, তৌবায় মাফ হইতো না ওলা গুণা করবা। যদি নমাজে শাড়ি দেইনার বাদে খোঁজা পড়িয়া তৌবা করেন আল্লাহ মাফ দিব, আর এক মানুষের ইজ্জত নষ্ট করেন উমরা করলেও মাফ হইতো না, তার কাছে গিয়া চাওয়া লাগবো। ইগান বুঝছেন নি কইয়া দোকানত বেটার কাছে তাই আনছেন চাউল দূর করে ইনো টেকা দেই না যাইন কি উমরাত খাম হইব নি, খাম হইব নি? উমরার সব উমরার জায়গাত রইব, মগর দোকানত টেকা উমরায় মাফ হইতো না। কইয়া বিশ্বাস হননি মা, কোনো মাত্র ঘরের কনফিউশন হইলে খালি উবাইবা, আমি জিকাইম কইয়া কোনো অসুবিধা হইলে আমি চেষ্টা করবো আপনার কনফিউশন দূর করবার ইনশাআল্লাহ। এর লাগিয়া হদিস আনছেন মিশকাতুল মাসাবি ওর সরার মধ্যে দেখলাম তানজিমুল আস্তাদ যেন উর্দু সরা মনে হদিস আনছেন হাওয়ালা কিতাব দিয়েছেন, মনে রয়েছে না যে কিয়ামতের দিন এক সময় আল্লাহ রাব্বুল আলামিনে কইবা ইয়া উম্মাতা মুহাম্মদ, يقالوا يوم القيامة يا أمة محمد إن الله قد عفا عنكم جميعكم فتواهبوا المظالم بينكم وادخلوا الجنة برحمتي أو كما قال عليه الصلاة والسلام। কইতা এক পর্যায়ে আল্লাহ তাআলা রহমতে জুস মারবো, কইব ও উম্মতে মুহাম্মাদি
আল্লাহ তোমরা সারারে মাফ দিলাইছ। কোন পর্যায়ে ওই বইটা আল্লাহ জানার, হয়তো ডান্ডা উন্ডার বাদে নি না সুপারিশর বাদে না কোন সময়, অতটা আমরা হইতাম পারতাম। কোন এক সময় আল্লাহ কইবা কিয়ামত গান তো হইব একদিন হইব 50,000 বছরে, আরেক আয়াত আইছে একদিন হইব 1000 বছরে। ও সাব দোয়াই আল্লাহ, ও ভাই এটা আল্লাহর আয়াত, কোরআনের আয়াত রে ভাই, এটা অস্বীকার করার উপায় নাই। যেলা নমাজ পড়া ফরজ ওলাইগুন মানাও ফরজ, যেলা আল্লাহ মানা ফরজ ওলাই কথা মানা ফরজ, যে কিয়ামতর মাঠও একদিন হইব 1000 বছরে। ও এক পায়ে খাড়া তাহক কাছে অন এ লাগি ময়দানের হাসর যে কিতা হইব রে ভাই। আজ কিয়ামতের আলোচনা আমরা কম হয়, আমি তো অনুরোধ করবো আপনারা ফিউচারও ভবিষ্যতে যত ওয়াজ হরাইবা কিয়ামত আর বেশ দুজোর মাত বেশ মাতাইবা। আর বড় এক চ্যাপ্টার আমরা সামনে রয়ে গেছে। ও ভাই আমরা কিয়ামতের উপর ঈমান আনছি না, আমরা জান্নাত জাহান্নামের উপর ঈমান আনছি না, এই সম্বন্ধে এক্সপ্লেনেশন বিস্তারিত ডেসক্রিপশন আমরা জানা আছেন তো জানেন না আমরা, কাজে এগুলো জানা দরকার। আমরা খবরের মাত আমরা জানা দরকার। আপনারা দয়া করে বিভিন্ন ওয়াজ ও আলিমুলের টপিক দিবা, কারণ এটার লোক আমরা ইমানের সম্পর্ক আছে। ব্যস্ত নিয়ামত কিতা কিতা ভাইমু কোনো আলিম রেখুক আগে তাই কিতাব চাইয়া আইয়া বলা করে জমাইয়া কইবা, তো আপনার উৎসাহ বাড়িব ব্যস্ত যাইবার। ঠিক নি কোন চাই? আরে হরুবালা শুনতাম মাছ আসি হলে সরু তারে কইতারে বা তোমার মরিশ্রমগা কইনা বেটির লোকে বিয়া দিল, মুরব্বী হল হোক আছে এটা কইতান তো বাচ্চাইগু খুশ হইতো, শুনিয়া না বেজার হইতো, কোনো আবার গুছাও করতো, বেশ সরু হইলে তো তার রাগ উঠিব, বিয়া হলে তো এটা রাইব। মাঝারি বয়স গিয়ালে যদি হায় রে হায় হইতো, কিন্তু এই সময় কেউ কয় না, কইল হরুবালা তো কইন মরিশ্রমগা কইনা বেটির লোকে বিয়া দিব না, ওখান শুনিয়া এগু খুশ হোক আসে তানি বাদ দেও। তো আল্লাহ ওলা কোরআনে করিম কইছুন কি জাত বেটিন তোর লোকে বিয়া দিবা, কোরআন খুলিয়া থাকো আল্লাহ করো যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি সুন্দর চোখ বিশিষ্ট হুরদের সাথে তাদের বিবাহ করাইয়া দিমু। তোমার মায়ে কইছিলা মরিশ্রমগা কইনার লগে বিয়া দিবা, দিতাও পারতা নাও পারেন, এর আগে তুমি মা মরিও গেছো, কিয় বিয়া দিতা? কিন্তু আল্লাহ যে কইছেন বিয়া করাইয়া দিবা, দিবাও দিবা, সন্দেহ নাই। চিল্লাইয়া হও ঠিক নেই? ঠিক আছে, জানতায় তো কি জাত কইনা বেটি হইব। ও এক বেটি মানুষে সওয়াল করছেন বলে বেশ তো গিয়ালে হুরো কিনা আমার জামাই লোকে বিয়া হওয়া খাইবার কোনো দোয়া আছে নি? চিন্তা করো। মৌলানা জবাব কিতা দিছিল জানি না, তবে আমি জবাব দিই আর ইংসা ইংসি হিনো গিয়ালে থাকতেও না, তোমার আল্লাহ একাই 100 বানাইয়া দিবা। ই মার তো আইব ইংসা থাকলে, যখন এর আগে ইংসা দূর হয়ে দিব আর দরবারে হয়তো নাই, বেড়া তো লাগে ইংসা আমাই আনলে ওলা নি মাত কই না তোরা। আপনার আমার হিংসা আছে, ওই এগিয়ে দিলার আপনারে আমারে দেয় নাকি গরম হইলাম। যে সময় দেখবো আপনারে যা দিছে আপনি সামলাইতে পারটা না, আমারে যা দিছে আমি আমার তাও সামলাইতে পারি না, তখন আপনার লগেও আমার দরবার নাই আর আমার লগেও আপনার ব্যস্ত গিয়ার লেখে বেটি মানুষের যা নিয়ামত পাইবা হল তারা ঘুমতে ঘুমতে শেষ না, জামাই খানো খিতা খানো সেই আর কিতা ফাইলা আর খেয়ে খেয়ে আইলা অতটা দেখার সুযোগ থাকতো নাই। আপনার আমার কথা শুনিয়া যদিও কেউ কেউ আসিতা, কিন্তু হাস্য কৌতুক হিসাবে নিবা না, এটা বাস্তবতার সাথে নিবা। আমি দলিল ভিত্তিক মাতার চেষ্টা করি আর ইনশাআল্লাহ। তো খাজাই জান্নাত জাহান্নামীতে আমরা ইমানের লোকের সম্পর্কে এগুলো জানা লাগবো আমরা, বুঝাইছি নি ভাই? এখন তো জাদু যদি কোনোকে করে তো এগুলো ইমান যাইব, আর যে করাইব তারও ইমান যাইব। ও মাত্র আসলাম, এর লাগে ভাই সাবধান থাকবা। কিন্তু আপনি ব্যবস্থা লোকা, আপনার প্রোটেকশন লোকা, মানুষের রোগ হইতো না করে ভ্যাকসিন লই নেন, ভ্যাকসিন কাম করতেও পারে নাও পারে, মগর আল্লাহর কালামর ভ্যাকসিনে কোনোদিন মাইনাস মারতো না, করবো 100%, মিস মারতো না। কিন্তু আমরা কিন্তু পড়ি না, এর লাগি তো আমরা বিপদ হয়। যাক ভাই হল আর বুজুর্গ হল, ওই দিন বিক্ষিপ্তভাবে মাতিলাম, তো আগর কথার লগে তো মিলাই দেই। খোয়াত আসলাম বিবি হলর মাত যে কিয়ামতের আগে নবীজি কইছেন তালাক প্রাপ্ত স্ত্রী লইয়া খাইব। ও একটা হইল কুফরি কলিমা হইব, আরেকটা হইব কি তার আগের বসীভূত ইয়া একটা বউরে কোন খান কইছে বুঝছেও না, এখানে বিয়া গেছে গিয়ে। কারণ তালাক হইল দুই জাত, একটা হইল তালাকে সরিহ আর একটা হইল কেনায়া। সরিহ হইল স্পষ্ট ভাষায় তালাক খোয়া, আর কেনায়া হইল ইনডিরেক্টলি খোয়া, যেখানে বিয়া নাই বুঝায়। যেমন যদি কেউ কোনো জামাইয়ে তার বউরে হয় তুই আমার বউ নাই, তে কিতা তোমার শাশি আম্মানি কিতাতে মহিলা, যে সময় আপনি উঠলে হইলে বউ নাই কিতাতে, একটা তো বলতো না নিয়ে মহিলা। আরে ভাই আপনি দুই সাক্ষীর সামনে কইসলা আপনার স্ত্রী, কবুল করলাম কইসলা না, মুখ দিও তো কইসলা। আই বউ মানুষে মুখ দিয়ে কইতা বউ নাই, তো আপনি আই করে দিয়েছেন বিয়া, এর লাগে মাথায় তালাকে বাইন হয়েছিল, এটা তালাকে কেনায়া খুশ করা লাগবে। ওলা যদি কোনো স্বামী বউরে হয় ঘর থাকি বারো যা
খাম বলিতে পারে ইনো নিয়ত লাগবে অবশ্য কেনায়া তালাকও নিয়ত লাগে। কিতাবুল ইনদা মুযাকারাতিত তালাক, তালাক সংক্রান্ত আলোচনা ওই সময় যদি মাতি দেওয়া খাম বলি দিব, বা যদি কোনো সময় জামাইয়া রাগ করে উঠে এখন যাও মুখ রেখে জামাই লইলা কোন চাই আপনার স্ত্রী তাহ অবস্থায় এন লগে আর খেরোরে স্বামী লওয়া জায়জ নেই, তাই আপনি যে কইলে অমুক রে জামাই লইলা মানাও তো আপনি ছাড়িয়া দিয়া কইতরা। বিয়া না শিকিয়া বিয়া করলে খাম বলে। হজ যাইবার আগে হজ শিকা লাগে, উমরাত যাইবার আগে উমরা শিকা লাগে, মগর বিয়া করবার আগে বিয়া করা শিকা লাগে না। ইটা কেন বইলা কোনো মানুষে কোনো আলিম রেখা শিখায় না বিয়া কিলা করে। ও ভাই হজর ফরজ কয়টা বলে 3টা, হজর ওয়াজিব কয়টা বলে 6টা, আসেনি মা তো জিও জিনা কোন জানি যা তো আন্দু হওয়া যাইতো না আমার যখন দিকাইতে এগুলো আমি কইতাম ইনশাল্লাহ ফার্মা কিতাবি মা দিতা। হজর ওয়াজিব কয়টা বলে 6টা, ফরজ কয়টা বলে 3টা। কোন কোন খামে হজ নষ্ট হয় বাক্কা কয়টা আছে, কোন কোন খামে এহরাম নষ্ট হয় এগুলো আছে, তে কোন কোন খামে বিয়া নষ্ট হয় এগুলো নাইনি কই না। আপনি জিগাইলেন কোন ইমাম সাবরে জিগাইতা খান থাকি এক ইমাম দি সব বরাত সব কদর ঈদ সান জুম্মা জনজা আকিকা অলিমা হলতা মারাইয়া আবো 8,000 বেতন আর বাড়াইন না কুদিন। হায় রে হায় হায় রে হায়, মুসলমান ওগুলা খালি অ্যাকাউন্ট বাড়াইবার ফিকির করডা। খাইলে সাহেবে বড় এক ব্যবসায়ী কইতা হুজুর ব্যবসা বাণিজ্য করা বড় কঠিন হয়ে গেছে। আমি বললাম আরো আঠিব, বলে দুনিয়ার সকল মসজিদের ইমাম হলের বেতন বাড়াও, আরো গুন্তি বালা করি আল্লাহর করে দোয়া করাও, আজকা গাঁওর মাঝে 5 ওয়াক্ত তকবীরে উলার সাথে নামাজ পড়িলে ইমামে পড়ে ঠিক নি মাত খোয়া এর দোয়া কবুলে না কার দোয়া কবুল হইতো। ইমাম দি দোয়া কবুল তোর বেতন বাড়াইয়া দোয়া করাও, সারা জালিম টালিম হাবগুলি আল্লাহ ফালিশ করিয়া দেশ শান্তি করিল করবো না। সারা ফায়সালা আসমানও হয় না। যত দুষ্টমতি যেগুনতে আমরা দেশের ক্ষতি করতে চাইতা, দেশের অর্থনৈতিক দুর্বল হতা চাইতা, দেশের টেকা মারিয়া সন্ত্রাস করতে চাইতা, এগুন আল্লাহ দুরুস্ত করতে চাইতে পারবা না। খারেদি করাইবে এখান টাইম জানুন, আমরা তো দোয়া করিয়া তুইতাম জি আমার ভাই হল আর বুজুর্গ হল। তো যে আপনার কইলা গুছা তুটি আপনার স্ত্রীরে যে গড়টা কি বাড়াইয়া যা বেটি খানো যাইতো এর লাগি সামাইয়া গড়তাই বাড়াইয়া যায় কারণ যদি বাদ নিয়তে হইন খাম বলিব, অমুকরে স্বামী লইলা এখান বাদ নিয়তে হইনতে খাম বলিব। কারণ আল্লাহ নবী ফরমাইছেন সালাসুন জিদ্দুন না জিদ্দুন ওয়াহাজলুহুন না জিদ্দুন, 3 খাম ডঙ্গে ডঙ্গে করলেও খাম বলে আর খাজে কইলেও বলে। এর মধ্যে একটা হইল তালাক, আর একটা নিকাহ, আর একটা ইতাক বা রেজাত। তো সারা বুঝাইবার হাম নাই আমার, খালি তালাক এগু বুঝাই, তালাক এগু ডঙ্গে ডঙ্গে দিলেও তালাক হয়ে যায়। আমার কাছে মানুষ আইলা বিয়ার 1 বছর মাথায় তালাক কিলা দেন দেখানিত লাগি লাগি ও 80 তার বউরে হয়ে দিয়েছেন 3 তালাক। বেটি কইলে কিলা দেন তালাক ইটা বলে দেখতে নি তার দিয়ে তোরে হইয়া বাদে কয় ডং করছে। এখন এই ডঙ্গে তো নবীজি কইলা খাম বলি যায় জি। আরেক ভাই আইয়া কইলে এবার বাক্কা খোয়াজ হইয়া আসছে, কইল হে তালাক দিলে বিয়া যায় কেন জানেও না, ওগুলো একটা কই দিছে। বয়স কত হইল 23, বিয়ার কতদিন বলে 1 বছর রয়েছে। ক বছর তাইলে বছর বিয়া করলো 22 না। আমি যে গেলাম বিগত 22 বছরের ভিতরে খারে খারে গুছা করে তালাক দিছিলাই কয় কেউ দিছি না বুঝতে। ও তুমি কইলে তালাক দিলে বিয়া যায় কেন তোমার জানাও নাই, রাগ উঠলে তালাক কইলাও। তোমার যখন রাগ উঠলে তালাক কইবার অভ্যাস, তো বিগত 22 বছর হলো বারবার তুমি মানুষের তালাক দিতে আসলো গুছা করে করি, সে তো কেউ দিছ না। দ্যাট ইজ তোমার জানা আছেও যে তালাক এখান বিয়ার বাদেও কই, এখন যত তালাকে বিয়া যায় না, তোমার আমলে তো এখানে প্রমাণ দেয় না। ভাই মাত বুঝলা নি তোর হোক আমার তো আমরা ইসলামী চ্যাপ্টার এগুলো, এটা কিতাবের চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, বাব আছে, বুঝছেন না। বাবুন ফিস সরিহ, বাবুন ফিল কেনায়া, কিতাবের চ্যাপ্টার আগলাই আছে। কেনায়া তালাকর বাব, সরিহ তালাকর বাব, এটা ওলামায়ে কেরাম যারা বিজ্ঞ তারা দেখতরা, এটা বুঝবার জিনিস। এখন হইল কিতা লাগলো ও যে কইছই কেনায়া তালাক দিব বুঝতে নাই, বিয়া দুয়ার তো নাই শর্মে, তে কেনায়া তালাক হইলে এটা কেবলমাত্র স্বামী স্ত্রীর মধ্যে বিয়াটা করাই দিলে হয়ে যায়, আর এই তালাক মাইনাস হইব, এই তালাক মাইনাস হইব, কিন্তু বিয়া লইয়া খাইতে পারবো। কেনায়া আবার হয় তালাক হয় না এখন হয় মাত্র, ও ইনডিরেক্ট তালাক যেটা এটা নিয়ত লাগে বা মুজাকারায় তালাক লাগে গেল ওই কান। এখন তালাক উলাক দিয়া গিয়া যদি কোনো মেয়াসাবরে বুঝাইয়া বাজাইয়া কোনো মতে খালি শিল মারাই দিতে পারেন তো বুঝাইলা হাম বলাই দিস। ও নকাই সম্বন্ধে হদিস
তিরমিজি শরীফ জিলদে আউয়াল কিতাব আবু আবুল হুদুদ 12 করি সাক্কা সহিহ riwayat, আবু দাউদ শরীফ জিলদে সানির মধ্যে 12 করি সাক্কা কিতাবুল খুজার মধ্যে সাহাব হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে হাদিসের খুলাসা আমি কই, আর আমি আলিমুল গায়ব নাই, আমার কাছে দুইজনের ফরিয়াদ লইয়া আইবাই, ফামিন কুম্মান আল হানাবি হুজ্জাতিহি, এজনে এমন ভাবে ডকুমেন্টার এভিডেন্স দেখাইবাই, আমি অগুর উপরে নির্ভর করে রায় দিমু, অথচ এভিডেন্স যদি ভুল হয় তে আল্লাহর কাছে এই রায় ঠিক তো নাই। ওইছে নি মা নবিয়ে কইতরা আমি রায় যদি দেইউ তে বাহ্যিক কথার উপরে বেজ করে দিমু, আল্লাহর কাছে এই রায় ঠিক তো নাই, হকিকত যে গইব। তাই আপনি বিবিরে হাসালগর ছাড়িয়া আর মেসাবর কাছে গিয়া উল্টা পাল্টা মাতিয়া কিবা তো ভুল বুঝাইয়া আর না কোনো কারণে এনে কনভিন্স করিয়া যদি মাল মারাই দিতে পারেন, তে এই শিলে আর দস্তগতে আর ফতোয়ায় আল্লাহর কসম আপনার হারাম হালাল হইতো নাই, আপনার সারা বিয়া রাখা হইতো নাই। কারণ বলে তো আর মেসাবর খান বা আর ফাড়া মারিয়া ছুটি দিমু আমি, উল্লায় ভুল হচ্ছে আমার কি তো হইছে না নেই, জি না। আমি আপনারা কইয়া দিয়ে আর আপনি গেলা শিলচর মেডিকেল কলেজও ডাক্তারে কইলে অপারেশন লাগবো, আপনি কইলা মনে মানেন না যাই গৌহাটি ইনো গিয়ালে কইলে অপারেশন লাগবো, আপনি কইলা যে তা হইব এই বয়স আমার হুয়ার পেট কাটিতাম না যাই কি চেন্নাই ইনো গিয়ালে কইলো দোয়াইও হইব, ও আপনি বলা করে লইয়া আইলা অতখান করলা তো জান বাঁচাইতা করি হোক না করছেন না, জান বাঁচাইতা করি যদি এক ডাক্তারের বাদে আরেক ডাক্তারের বাদে আরেক ডাক্তার, তে ইমান বাঁচাইবার লাগি আর মৌলবীর বাদে আরেক মৌলবীর বাদে আরেক মৌলবীর গেছে যাই নাকি ইমানোর দামলা কম নি, হালাল হারামর তমিজর দামলা কম নি হোক না। আপনার কাছে আমি মাছ ছাড়িলাম, আপনার তো উচিত আসলো আমার ফতোয়ার উপরে সন্দেহ হইলে আমার তাকে ডাঙ্গর আলিমর দাল লোক হিনো যদি ইতমিনান হয় না এর উপরে থাকুয়া, আপনি খালি কোনো মতে আপনার মতলবর পক্ষে ফতোয়া পাইলেও লইয়া পড়ি যাই, কই না জিকাইতাম নাই, ইটা করেন কি। আমরা অন্য মুসলামের বাদেও বিভিন্ন ওলামাকে আমরা টেলিফোন করি, যোগাযোগ করি, এর বাদে কয়জন লইয়া বই কোনো সময়, এর বাদে টাইম লই কই বাবা হালাল আর হারামের ব্যাপার, এক মানুষের লাইফের ব্যাপার, একদিন 2 মাস 6 মাস নাই, পুরা জিন্দগির ব্যাপার। সুতরাং আপনি যখন এক গড়ে হাত গড় মারেন দোয়াই লাগি ডাক্তার বালা ভাইবার লাগি, তে বালা ফতোয়া ভাইবার লাগি এক গড়ে হাত গড় মারতে পারেন ফারতা উচিত। তো আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগি দিন ওর বিরাট অধ্যায় হল আমরা সামনে রয়ে গেছে, আমরা এগুলো ওপেনও করছি না, বুঝলেন কথা। আমরাও মোটামুটি আসি নমাজ রোজা কয়েকগু এবাদত ওগুলো লইয়াও আসি, সময় আইলে কুরবানি দেই, নমাজ পড়া বুধবাই গু এবাদত, হজ করা সিন্নি করা তার নাম এবাদত, কিন্তু মানুষের লোকে বালা ব্যবহার করাও যে এবাদত ইকান আমরা বুঝবাই না, জবান কন্ট্রোল করা এবাদত ইকান বুঝবাই না। ওকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ, নাজাত কিতায় পাওয়া যায়। আমি আরো 15 মিনিট আলোচনা করবো আল্লাহর হুকুম। জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মুক্তি পাই মুকিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা নাম্বার 1 হইল আমলিকা আলাইকা লিসানাক, তোর আগে মাতিছি তোমার জবানের উপরে মালিক থাকিও। এই জবান দেহের গিবত, এই জবান দেহের মন তোড়া, এই জবান দেহের নিন্দা করা, কেউ ইজ্জত নষ্ট করা, কেউ মধ্যে দরবার লাগানি, কেউ মধ্যে বাঙ্গন আর বঙ্গন সৃষ্টি করা, সব কিছু এই জবান দিয়ে হয়। এলাকি আমরা কিতাব এখানে হয়েছে জিরাহাতুস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান, জিরাহাতুস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান। তীর দিয়ে যে জখম করা হয় এটা মরম্মত আর পট্টি দিয়া জোড়া লাগানো যায়, জবান দিয়া যে মানুষের হৃদয়ে যে জখম করা হয় সেইটার কোনো দোয়াই আবিষ্কার হয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন জারহুল কালাম আসাদ্দু মিন জারহিস সিহাম, কালামর জখম তীরের জখমের চাইতে আরো মারাত্মক। তীক্ষ্ণ বাণ ঝটপট প্রাণ নাশ করে, সুতীক্ষ্ণ বাক্যের জ্বালা দহে অন্তরে। ছোট যদি তীর হেউ নিক্ষেপ করে ইগে জটপটে মানুষ মারিলেই হয়তো প্রাণ যাইতো কি পারে, কিন্তু সুতীক্ষ্ণ কথা হইয়া যদি আহত করে সেইটা দীর্ঘদিন অন্তরের মধ্যে দাহিত হয়। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে জবান দে নিয়ন্ত্রণ করো যদি মুক্তি পাইতে চাও।
ইমামে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম যেন ফরমাইত্রা আমিরুল মুমিনিন ফিল হাদিস আসলা ফরমাইত্রা আমার জিন্দগিতে যেদিন কিতাবও ফাইলাইছি গিবত করা হারাম ও দিন তাকি আমার আইজ পর্যন্ত কোনোদিন আর কোনো মানুষের গিবত করছি না। এখন খুব কাছে কিয়ামতের দিন যদি আল্লাহ কই হজ খেয়ে খেয়ে করছো হাত তুলো, লাখ লাখ হাত উঠিব না, হোক না? উমরা খেয়ে খেয়ে করছো হাত তুলো, লাখ লাখ হাত উঠিব। তাহাজ্জুদ ফড্ডা খেয়ে খেয়ে বউ হাত উঠিব, উঠবো না নি ভাই? যদি আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের মাঠে এলান করেন জিন্দেগিতে কোনো মানুষের গিবত করছো না ওলা কিছু মানুষে হাত উঠাও, হাত কখন উঠিব হিসাব খেরোর মনে কোনোদিন দুঃখ দিছ না আইলাম মানুষ খেয়ে খেয়ে হাত উঠাও, হাত উঠা বড় মুশকিল হইব। বুখারী কুলুক্কা জিলদে সানি আবওয়াবুদ দাওয়াত ও কিতাবুদ দাওয়াতর মধ্যে আল্লাহ নবীর এক দোয়া আইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ ইউমা রাজুলিন সাবাবতুহু আও শাতামতুহু ফাজালহু যাকাতাল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম আলাইহিস সালামে কইতরা আয় আল্লাহ আমি যদি কোনো মানুষের গালি দিয়া থাকি বা খেরোরে দুঃখ দিয়া থাকি তে আমারও গালি বা দুঃখের বিনিময়ে তার গুনাহ খাতাখানের মাফ করে দিলাম। সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালামে যদি এই দোয়া করেন অর্থাৎ আখিরাত লাগি তৈও না আর না তো আখিরাত নিদানের দিনে এগিয়ে আইয়া আমার কাছে সওয়াব ডিমান্ড করব, আমার সওয়াব দাও, আমার গালি আইছে কাজে আল্লাহ আমার অজানা যদি খেরোরে গাইল দিয়া থাকি আরে মরি যায়, জিন্দা থাকলে তোকে মাফ চাইতা, আর মরি যায় যদি তে তার লাগি দোয়া করতা। এর লাগি এক জুমলা দোয়া করি লিবা বলে আল্লাহ যদি জীবনে খেরোর গিবত করিতে অগু তারে তুমি কামিয়াব করে দাও, মাফ করে দাও। দুই পথ আছে অনুকা গিবতর, আল্লাহ বাঁচাইতো। হায় রে হায় বড় মুসিবত। কিতাব লেখছইন ইনর মানুষের হুন্ডানি, ইনর মানুষের হুন্ডানি হুন্ডানি ও যে গাঁৱৰ মানুহ শুনাইবা লাগি পারছি না আইতাম গাঁৱৰ যে বাইর ওয়াজ শুনবার জানা কোনো বুঝছো। আমি আর এক জাত মতলবী মানুষ যারা কষ্ট করি আইছে নম্বর ওয়ান তারা হিগুরো বাদে আর এগুর তারা বম বম না দেখুন মাইক আমরা জানা হয়ে গেছে, মাইকের অভিজ্ঞতা আমরা আছে। এগুলো বেশ দাল লইলে আওয়াজ বড় হয়, মাত স্পষ্ট হয় না। কাজে বাড়ি তাই যারা শুনে যেখানে শুনলে বুঝতে পারতো এটা আগলা আমরা ওয়াজ আগলা শুনিয়া গিয়া ফেলে অবজার্ভ করি কিতা হয় কিলা হয়। সচরাচর মাইকের বেশ দাল লইলে পরে কথা স্পষ্ট হয়ে যায়, দূর হয়ে থাকে। তো ভাই হল আর বুজুর্গ হল যদি আপনি খেরোর গিবত করিলাই তে বাঁচবার এক পথ আছে। যারে কই দিছুন কইয়া লেখটা ইয়াদ হইছে মাই গিবত করিচ্ছি রে, তখন ওখান কইতা বলে আমি মিছা মারছি, ও যা কইছি তা ভুল হয়েছে, ও ছুটি গেছে, তখন হিকে ভুল বান্ধু হয়েছে নি মা। দুই নম্বর আরো এক সুরত আছে বাঁচবার, যদি যার গিবত করছেন তার খানো যায় না তে আপনি বাঁচি গেছো। হে তো দুঃখ পাইতো শুনলে শুনছে না বাঁচিয়া পড়ছে, তখন এরে কইবা না ভাই তা কইল না তা ভুল করিচ্ছি আমি। আর যদি মানুষের তোকে পৌঁছি যায় তে গিবত গিয়ে হারছে। এখন কইতে পারেন আপনি বলে এটা তো যেখান খরসলা ওখান কইয়ার ও ওখানোর নাম তো গিবত, যেখান খরসইন না ইকান আপনি কইনতে ইকান তো আরো জঘন্য, ইকানোর নাম তহমত, ইকানোর নাম তহমত। যেখান খরসইন ওখান তার আড়ালে খোয়া। তবে তিন জায়গাত গিবত করা আবার জায়েজ আছে। এক হইল যদি আপনি মজলুম হই, আপনার উপরে কোনো জুলুম হয় তে তার আড়ালে অন্যরে গিয়া হইতে পারবা, ওলা মানুষরে পারবা। যারে খোয়ায় এ দূর করতে পারতো না আপনি তোরা শান্তি পাইবা, তবুও খোয়া যাই যাস। শরীয়তে আপনার জান বাঁচবার সুযোগ দিস টু কনসোল হিমসেলফ, নিজের নফসরে শান্তি করবা লাগিও হইতে পারবা। দুই, যদি এর দ্বারা মিল্লত কৌমর ক্ষতি হয়, অন্যর ক্ষতির আত্মাকে বাঁচাইবার লাগে আর একজনের সাবধান করবার লাগে গিবত করতে পারবা। বলে এই চলের লাগে তুমি গড়িও না, দুষ্ট হইব ওতা 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 বুঝছে নি মা, বুঝিয়া দেখো আপনারও শরীয়তে বাঁচাইছে, মারছে না। নাম্বার তিন, যদি সেগুলোর বিয়ার প্রস্তাব আয় আরও ব্যক্তি সম্বন্ধে আপনার জানা থাকে আর আপনার কাছ থেকে কেউ পরামর্শ লইতে চায়, তাইলে এই মুহূর্তে গিবত করা যাইজ আছে। অর্থাৎ যেখান দোষ আছে এখান খোয়া যাইজ আছে। হদিস শরীফ আইস এক বেটি মানুষে ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, দুই মানুষে আমার বিয়ার মাত দিছই, তার স্বামী মারা গেছই, ইদ্যতর বাদে তাই স্বামী লইতা চাইতরা।
ইয়া রাসূলুল্লাহ, দুই মানুষে বিয়ার মাত দিয়েছেন, একজন আবু জাহম আর একজন মুআবিয়া। নবীজি ফরমাইলা, আম্মা আবু জাহমিন ফালা ইয়াজালু আসাহু আন আতিকিহি ওয়া আম্মা মুআবিয়াতু ফাসউলু কুল্লা মা লাহু আও নাহওয়াহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরে ফরমাইলা, এই যে তুমি দুই মানুষের মাত মাতিলাই, একজন বড় শক্ত, ইগে খালি বেটিন করে ফিটাফিটি করে, ইগে বেটিন করে খালি মারে, ইগুরে জামাই লইও না। আর আরো একজনের নাম যে কইছো, ইগু বকি লিগে একটা খাওয়া খরচিত না, তোমার উপরে আরাম পাইতাই নাই। ওলা কিনিন কি হে উসামা, আমি থার্ড এক স্বামীর নাম কইয়ার এরে জামাই লইলাও, বিয়া করিলাও, তুমি শান্তি হইবাই। এর নাম হইল উসামা ইবনে জায়েদ। সেই মহিলা নবীজির কথা মতো হেনে শাদি করলা উসামারে, আর কইতরা আল্লাহ আমার পরিবার খয়ের বরকত দিয়া মালা আমাল করিয়া দিল। সুবহানাল্লাহ। এর হোক চাই এই দুই পাত্রর নাম উল্লেখ করিয়া আল্লাহ নবী দোষ বয়ান করছেন। কেনে এই মহিলা এই পরামর্শ লইছেন, আপনার কাছ থেকে এই পরামর্শ লইতে আপনি মিছা মাত্তা না। আল মুস্তাশারু মুক্তামানুন, যেন পরামর্শ দিতা এই আমানতদার হাসা মাত্তা, এগুলোর নাম গীবত হয় না। আর আরো এক কথা, আচ্ছা কেন গীবতে আর আপনার এই জাইজে আর বিয়ার বাঙ্গানি কিন্তু এক নাই, এগুলোর নাম বিয়ার বাঙ্গানি নাই। ইনো আবার মিশা মাত্তা না বলে, জি না, এগুলো তো বড় চান্দর টুকরে একবারে সুরাইয়া সিতারা, ইগান খোয়া যেতাম না। আন্দু মাতলে আপনি খেয়ানত করডায়, মানুষ তো জানে না আপনার জিকার, আপনি মিশা মাত্তা খানে। যদি ইলা হয় আপনার ক্লোজ রিলেটিভ কেউ হয়ে যায়, বাদে আপনার ফাঁসি বা বেজ্জত হই, বাতে মুখ বন করতে পারবেন না, ভাই তোরা অসুবিধা আছে, আমি কইতাম পারতাম না, ইগান কইতে পারবেন আপনি। গেল ওই সাইড রইছে বিয়ার বাঙ্গানি খান নামতে, ইনো যদি ইকান কইয়াও বাঙ্গানি হয় না রে বাতে, বাঙ্গানি খান নাম ই সওয়াল হইল না, কিছু ইয়েস ন কইয়া না, সকল বছর উত্তর দিতে পারতাম না। তা তো আপনার আর সওয়ালের জবাব দিয়া বলে তে বাঙ্গানি খান নাম বলে, বরতল তাকি এগলা বাজার একজনের বিয়ার মাত আইছে, আপনি শুনিলি সকলে সকলে হগুর বাইক রাইট বাইক লইয়া গিয়া কইয়া আরায় আল্লাহর দই গুয়া নিস না মরবে এগু বাদ। তো আপনারা জিকাইছিল নি, হে আপনারা জিকাইছিল হে কিবা আরো জগন্যবাদী গান জানো ও ওলা নিজের বাড়া দি যাচিয়া গিয়া ও আমা করি খেরোর বিয়ার বাঙ্গানি দেওয়ার নাম বাঙ্গানি। আর জিকাইলে জানা থাকলে তুস্ত হিসাবে সঠিক খান খাওয়ার নাম বাঙ্গানি নাই। আচ্ছা ও জায়গায় যদি মিশা তোরা ফুরাইলে ওরা 300 মাস তেও ওখানে তহমত গিবত, বুঝছেন নি আপনি? শরীয়তে হোক দুধর দুধ ফানির ফানি আগলাইয়া দিস। আচ্ছা ও হদিস থেকে আরো এক মা ঠিকলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেটি মানুষরে কইলা অমুকে বেটিন তোরে মাইর ধরে করে এগুলো জামাই লইও না, তাইলে এক কথা বুঝা গেল বেটিন ফিটরা যেগুলো এগুলো তোরে জামাই লইও না, এগুলো বাদ। এক জায়গাত বেটিন যাই নালিশ বললা, ইয়া রাসূলুল্লাহ ইনর বেটাইন তেলাই আমরারে মারামার করছো, নবী যে কইলা উলাইকা শারারুল খালকি ইনদাল্লাহ, এই বেটিন ফিটরা এগুলো আল্লাহর কাছে বড় বাদ। এখন যত বেটায় বেটিন ফিট হইলে আল্লাহর কাছে বাদ, শুনছেন নি মাত? নবিয়ে যদি বাদ হইলাইতে কোনো বেটা আছে নিবালা বানাইতো, ও যারা বেটিন করে ফিটো হইনি কোন বাদ ইয়াদ রাখুন জানি এরার লাগি বাঙ্গানি দেওয়া যাই যাচ্ছে, ও বাঙ্গানি জিগাইছিলা নবী যে কইলা ইগে মারে বেটিন তোরে এগুনা, তাইলে বেটিন ফিটা কত বড় অন্যায় আন্দাজ চাইছুন। আর বেটি আপনার ফিটা দাঁড়িয়ে গেলে আপনার বেটা মানুষ আর হেন বেটি মানুষ দুইজনের জিন্স দুইটা, আপনার হাত লুয়া লাখান হেন আর জিওল লাখান, আপনার মারবা কিলা? বেটি মানুষরা মারলে আর বেটিয়ে মারতো, সমানে সমানে মিলব। যারা গভর্নমেন্টে করছেন দেখছো নানি মেয়েলুকে দৌড়াদৌড়ি করবার লাগে, লেডিস পুলিশ আনেন দেন হোক না, জেন্টস পুলিশ পাঠাইনি না, এটা নিয়ম নয়। তো আপনার বেটা মানুষের ওদিন মারা শুরু করুন, তো মানুষ মারি ফেলাই দিব, আপনি বুঝতেও নাই। আপনার রাত এটা সুরতার দাতাইতে দাতাইতে লুয়া লাখানো যাব। তো বেটির ফিটাও দুষ, যার কারণে অভিযোগ হইলা পর্যন্ত যে এরে জামাই লইও না, এগুলো বেটি ফিটরা ও ওখানে হদিস থাকি বার হয়েছে, খেয়াল করবা। বলে কথা মানে না, কথা মানে না দ্বৈত আছে, কথা মানে না বুঝাও, নাইলে বিছানা আলাদা করো, নাইলে মুরব্বী জমাও, এর বাদে হয় না সহ্য ফাললে করো, সব পাইবাই পারো না, যার যারি পথে দৌড়াও, কোনো অসুবিধা নাই। কেউ কইছে না বিষ খাইয়া বিষ হজম করে মরি জিতায়, এই কথাও ভুল। কোনো মা বাপে কইবা দুনিয়া যাও কৌ গরো খাইয়া মরা রাখবো, যেদিন খেউরও উঠিবা ওদিন শান্তি হইব, তার এখন উঠাইলাম না মারিয়াও ভারতে, এটা কি যা তোর বেমুরতি মাত? এই মেয়ে খেউরও উঠিবা লাগি জন্মিছেন, এগিয়ে আল্লাহ বিল্লাহ করতো, নমাজ পড়তো, বাচ্চা কাচ্চার মা হইতো, কিন্তু সুন্দর করে লালন পালন করতো। এমন এক জালিমরা তো দিছো বিয়া, না নমাজ পড়তে পারে না, আল্লাহ বিল্লাহ পারে না, শান্তি পায়। এই মেয়ে বিষ খাইয়া জারিয়া মরিয়া এগুলো থাকা জরুরি নাই। প্রয়োজন পড়লে মেয়েলুকেও তালাক লইতে পারে, প্রয়োজন পড়লে পুরুষেও তালাক দিতে পারে। এটা নির্ভর করবো বিচারক মন্ডলীর ফয়সালার উপরে।
আপনার আগর বসীভূত হইয়া ফায়সালা করেন না জানি বিচারক জিকাইবা কই আর আমার মাত আপনারা বুঝবাইতেন এই মাতে কিন্তু দরকার আছে বুঝবাইতেন বাক্কা আগে নকইলাম 15 মিনিট হয়ে গেছে মানুষ দিয়ে হইতো না আমার ওয়াজ তো ডেইলি আমি তো রাস্তা বসে আজ একটা বইছি আমার বাই হলো এইলা নাই মেঘ তোমার দিন ওয়াজ করেন যদি তখন বেশ সময় দেওয়া যায় এখন তো উপরে খালি উমৈশ তলি বুঝাই গোলায় গেলে দাঁড়ায় না বাবা ভাইয়া তুমি জানি তোর বিদায় দিতে না নিজেও জুড়ে যাওয়া লাগবো আরো 5 মিনিটের বেশি দাম করতাম না আগে কই দিয়া অত লম্বা ওয়াজ করতাম পারি না প্রত্যেক দিন ওয়াজ বুঝ ভাইও এর বাদে ডিউটি ফোড়ানি চিল্লানি মাথা ফতোয়া মুসলা তো আর আছে আইতেন তো ভাই হল আর দুস্থ হল বুঝবাইছিলি মাত তো দ্রুত পড়ি আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতে আমি হায়াত তিলাওয়াত করলাম ও মজমুনে ও লগে গেসা গেছি রাখি আমি আলোচনা করছি আল্লাহ কইতা যত গুনাহ খাতাত লিপ্ত আছো আমার বন্ধ হল জলদি করে তওবা করো আর দৌড় মারো জান্নাতের দিকে জান্নাত পাইবার দিকে জলদি অগ্রসর জান্নাতে ডাকে তুমি ওবাই আইতায় বুঝবাই শুনি মা তবে এই জান্নাত পাইতে হইলে শর্ত হইল 4টা কোন চাই কয়টা ও এত দেখো হইছে ওয়াইদাত লিল মুত্তাকিন আল্লাহ করে জন্নতর প্রস্থ হইব আসমান আর জমিনের দূরত্বর সমান খালি প্রস্থ আর ফাঁস আর দৈর্ঘ্য কতখান হইব আল্লাহ কইছেন না মানুষের বুঝাইবার উদাহরণ নাই এর লাগি উদাহরণ নাই তো কিতা দিতে জমিন আর আসমান সবচেয়ে দূর আল্লাহ ও উদাহরণ দিয়া হইতো ওটা হইল জন্নতর প্রস্থ আর দৈর্ঘ্য রইছে ও জন্নত আমি রাখছি বন্ধা হল তোমরা তওবা করো সারিউ ইলা মাগফিরাহ তোমার প্রতিপালকের ক্ষমার দিকে অগ্রসর হও ও জান্নাহ আর সেই জন্নতর দিকে আগ বাড়ো যেখানোর প্রস্থ অতখান এখানে বানানি হয়েছে যারা ফরেজগার তারার লাগে ফরেজগারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ও জাতীয় মানুষ হইল ফরেজগার যারা এই জন্নতর লায়েক যারা আল্লাহর রাস্তাত খরচ করে সুদিনে এবং দুর্দিনে কারবারও লস খাইলিছে তবুও দে কারবারও লাভ হইছে তবুও দে ও যে আমরা কিছু পাই না শোনাই যে এবার কারবার বালা নাই মজুরসা আলাইন মসজিদ আলাইন খালি হরাইয়া দিতরা এটা মুসলমানি লক্ষণ নাই বেস্তি লক্ষণ নাই বেস্তি লক্ষণ হইল কারবারে মাইনাস মারলে আপনি দিতা অনু হইল ইমানের পরিচয় মাইনাস মারারা যাইন আল্লাহ আইন হয়তো এবার আপনার লস লাগাইয়া তোরা দেখতরা দেখি আমার মধ্যে দেয়নি বুঝছেন নি কথা ও জন্য তো যাইতে হইল আল্লাহ দরিলিছেন হোক মূল মাতো যে লস খাইলেও দিতা আল্লাহ রাস্তা কোনো পরীক্ষা আপনার ও ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা সুখে দুঃখে দুই অবস্থাত আল্লাহর রাস্তাত খরচ করে ওয়াল কাযিমিনাল গায়জ আর গুসারে যারা হজম করিয়া রাখে ও হইল বড় গুণ ও ভাই জান্নাতে উঁচু মাকাম পাইতে হইলে আমলে যা হেল্প করব এর চেয়ে বেশি হেল্প করব আখলাকে কইন সুবহানাল্লাহ আখলাকে এর চেয়ে বেশি হেল্প করব হাদিস শরীফ আইছে ওয়ামান হাসুনা খুলুকুহু যে মানুষে তার আখলাক আর চরিত্র আর ব্যবহার দিয়ে মার্জিত করব পাক পবিত্র করব সুন্দর চরিত্র গ্রহণ করব দুনিয়া ফি আলাহা জন্নত উষা জায়গাত আল্লাহ তার মাকাম বানাইবা শুনতেন বহুত মানুষ তাকে উষা মাকাম পাইবা আখলাক ঠিক হইলে আপনার নমাজে আপনার লাগাবাড়ির মানুষের কোনো ফায়দা হইতো না ওইবন আপনি জোর বাদে যদি নমাজ 2 রাকাত আরো ফাজিল নফল পড়িয়া বাড়ির যাইতে আপনি ব্যস্ত যাইবা লাগা বাড়ির মানুষের লাগা গরুর মানুষের কোনো ফায়দা হইতো নাই কিন্তু আপনার জবান যদি সুন্দর হয় আস্তা গাঁর মানুষের লাভ হইব ওই বলেন কোনো মানুষে গাইল খাইতো না খেরোর গিবত হইতো না এই মুখ দিয়া বউ ছাড়িতা নাই এই মুখ দিয়া খেরোরে লড়াই লাগাইতা নাই খেরোরে বেইজ্জত করতা নাই কত হাজার লাখ মানুষের ফায়দা হইব সুতরাং আখলাকে জিন্দগিরে সুন্দর বানায় দিন রে আর সমাজ রে সুন্দর বানায় আপনার জন্য তো উষা মাকাম ফাওয়াইয়া দেয় ওয়াল্লাহু তাআলা কাযিমিনাল গায়জ যে গুসারে হজম করিয়া রাখে গুসা কন্ট্রোল করা হইল ইমানদারের পরিচয় জান্নাতের পরিচয় হয় সুবহানাল্লাহ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী দামত বরকাতুহুমুল আলিয়া अल्लाह हयात व सेहत बरकत दे तो आमीन फरमाइता जो लोग इस गुस्से को पी सकते हैं
উইয়াকে ইয়ে আলামত আহলে জান্নাত কি, যারা গুসা উঠার বাদে এটা ইমপ্লিমেন্ট করে এইখান বাহাদুরি নাই, গুসারে দমন করে অজম করে খামড় মারি রাখিলায়, এরা জান্নাতি বলিয়া পরিচয়। আর তৃতীয় পরিচয় ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষরে ক্ষমা করে, মাফ করে। তো দুর্বলটা মাফ করা ওখানে হইলো বড়, সবলটা আপনি মাফ করতে আর কি, তা না করলে তো আমরা কিছু করতেও পারতাম। গরো স্ত্রী কমজোর আপনার থাকি, আপনার ছোট যে কমজোর, আপনার অধীনস্থ যে কমজোর, তার ত্রুটি বিচ্যুতিরে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারা হইল বড় মানসিকতার নাম, জান্নাতের পরিচয়। সুবহানাল্লাহ। বাদে আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মহসিন বন্দা, এহসানকারী, ভদ্র আচরণ করি বন্দা হলরে বড় মহাব্বত করেন। ও আমি হদিস পড়িলাম, 2 হদিস দিয়ে খালি বাংলা কইয়া শেষ করলিম। হযরত মুহতারাম হযরত মাওলানা জয়নুল হক সাহেব দামাত বরকাতুম হাজির হয়ে গেছেন, বরাহর খ্যাতনামা ওয়াইজ। আপনারা তার বাকি আলোচনা শুনবা। ও সিলসিলাতে আমি আখলাক সুন্দর করাত আর গুসা কন্ট্রোল সম্বন্ধে নবীজির আর 2 হদিস হয়েছি, একটার অনুবাদ করব। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, সিলমান কাতাআকা, তুমি সম্পর্ক জুড়ো মানুষের লগে যে তোমার লাগে সম্পর্ক তুলে, আরে যে তোমার ওয়ামা করে মিঠাই খায়, রসগোল্লা খাওয়ায়, তার লগে বন্ধুত্ব করা তো বাহাদুরি নাই, করবাই। যে ইটা করে না এরে ফাললে জুড়ো, অগইল মুসলমানি। ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার প্রতি অত্যাচার করে তারে ফাললে ক্ষমা করো, ওটা হইল তোমার ইমানি পরিচয়। আর যে মন্দ ব্যবহার করে তার লগে বালা ব্যবহার করো, ওটা হইল উত্তম আখলাক। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির দুল্লা লাগার যে বাচ্চা ওয়াসিক বিল্লাহ, এগুলো আসলে কুরাইশি খানদানি, নবীজির মানে সৈয়দ খানদান। ও একে বাড়ি মারে আর তাই না খালি বলে আমি তোমার মাফ করে দিলাম। একজন জিজ্ঞাসা, হুজুর গিয়ে আপনার জুলুম করে আর আপনার খালি মাফ করেন এখানে? বলে না, আমি চাই না নবীজির খানদানের খেউরর লাগাম খেয়ামতের দিন আমার হাতে থাকতো, আমি জায়গাত মাফ করে দিলাইছি। এর লাগে অফাতর সময় কারামত জাহির হইছে। তার কাপড় এক সময় খুলি গেছিল, হঠাৎ মানুষের দেখছেন গাই বিয়ার দোকানে তার কাপড় কিনে দিলাম। কয়েক হাজার ইহুদিন মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতেন, আল্লাম ইয়ারহাম সগীরানা, যে উম্মতে আমার ছোট কচি কাচাই তার উপরে রহম করে না, ওয়ালাম ইউআকির কাবীরানা, আর আমার বড় মানুষ বয়স্ক যারা এরার ইজ্জত দেয় না। কোন রওয়ায়াতে ও শব্দ পাইছে, ও ইয়ারিফা আলিমানা, আর আমার দিনী আলিম উলামার ইজ্জত দেয় না, ফালাইসা মিন্না, এই ব্যক্তি আমি নবীর উম্মত হইবার লায়েক নয়। আলিম উলামার ইজ্জত দেওয়া বেআইনিহি ঈমান ও আমল, খুদ আপনি জায়গা পর ইবাদত। আল্লাহ নবীর দিনের ইলম যারা বহন করে, যার সিনার মধ্যে কোরআন আর হাদিসে নববিয়ার ইলম আছে, এর ইজ্জত দেওয়া আপনার ইমানি দায়িত্ব। এর লাগি এখানো জমাইয়া আলিম উলামা মিলাইয়া কোনো মানুষের যদি এহানত করে, তো ওলামায়ে কেরামে ফরমাইছেন এহানাতুল উলামায়ে কুফরুন, সব আলিমরে একলগে গালিয়া নিল কুফরি, ইমান যাইবার লক্ষণ। ব্যক্তিগত হয়তো আমি জমিন টেলি দিছি নাউজুবিল্লাহ, বা আপনারা গালিয়াইছি এক গাইল দিলেন খালি গুণ হইব হয়তো, বা কোনো সময় ফিসকি হইব, কিন্তু ইস্তেমাই তোর পর আলিম উলামারে এখানো করে গালিয়াইলে ইমান যাইব। কথা বুঝা গেছে নি ভাই? সাবধান থাকবা। বড় বড় ইজ্জত আইসাইল কমে গেছে, বড়রা খালি বুড়া বুড়া হইয়া থইবা না, এরারে ইজ্জত দিবা। খাইলে আপনিও বয়স্ক হইবা, আপনারা আল্লাহ ইজ্জত দিব। কতদিন আপনি দাড়ি না রাখি রাখি নিজের কম বয়সী দেখাইবা? আমরা তোর হরুয়নের বহুত আঙ্কুল বনলাম, এখন কিমান কোনো সময় মানুষের আঙ্কেল হই, আচ্ছা হোকুয়া, এখন আঙ্কুল বনবার বয়স হয়েছে। যে সময় আমরা মানুষের আঙ্কুল ডাকি আর বাবা তিউজা আসলাম, তখনও তো আমরা মানুষের চাচা ডাকিছেন রে ভাই। খালি মেয়াসা বয়, কলিয়া ভিন্ন, মাথার টুপি দাঁড়িয়ে চেরা টেক্সাও আইছে না, তখনও তো চাচা ডাকুনছি রে ভাই হল। গতিকে আমরা নসিব চাচা আর কি তা করি, হো আমরা চাচা অসুবিধা নাই। চাচা এক বেটা অবশ্য বুঝাইয়া কইছে, ওই যে নেহরুরে তোমার সে চাচা ডাকিতা, চাচা নেহরু। বললাম ঠিক আছে যাও, ইলা ইজ্জত দেওতে তে তুমি বাদতিও জানাই রে বা, আসলে তুমি ভুল ঘটায়, আসলে আমি তোমার বাবা এ জায়গাত কইছিলাম একজন ইউনিভার্সিটি থেকে আইয়া শিলচর গাড়িতে উঠিয়া কইল চাচা উঠি যাক। বললাম না রে, তুমি মনে করো ভুল ঘটে, আসলে আমি তোর বাবা। বাড়ি জিজ্ঞাসি হে কলিয়া দেখছে আর বুঝতে ইউনিভার্সিটির ছাত্র, কলিয়া ফিরলেও তুমি চাচা, তোমার বয়স 16 হইলেও চাচা, 56 হইলেও চাচা। এখন এর শুনা উনি ইগু আবার মুসলিম ছেলে, খুব বাদে কইলাম যেমনে চোর মারমু খান আর ফটি এখানো করিয়া 5 আঙ্গুল বইয়া দিলে আমি বাড়ি যাইবাই। বেয়াদব কোথাকা, ফাত্রা মিলা জায়গা পাইছো না। দারো আর একজন আসলো, অবশ্যই লোকে লোকে কইতরা কই বেটা ব্যাগ কল খার লোকে কিতা মতরে বুঝলে না।
আমরা খেয়ে তুমি বুঝছো খালি মৌলবীও দেখলেন ওই আইন আর বাক্কা মাতিছেন যাও তো বুঝছো নি ভাই বড় হলোর ইজ্জত দিও বড় হলোর ইজ্জত দেওয়া বেআইনি এবাদত আলিমুল আমার ইজ্জত দেওয়া বেআইনি এবাদত আর ছোটর প্রতি দয়া করা ছোটর প্রতি দয়ার লগে আমি এক দুই উদাহরণ দিই কোনো সময় কোনো ছোট হরুতায় সুন্দর মাত মাতে দেখবা আখর মধ্যে মাত মাতিচ্ছে তখন নিয়ম হইল তারা অ্যাপ্রিসিয়েট করতা তারা উৎসাহ দিতা আর যখন ভুল হরে তখন হয়ে যেত কিন্তু আমরা গ্রামাঞ্চলও একটা মন্দ প্রবণতা আছে কোনো বাচ্চায় যদি সুন্দর কোনো মাত মাতে তে তারে সাহস দেওয়ার ধন্যবাদ না দেওয়া হইবা ফাঁকনা বিসি উড়া হ্যাঁ দেখরা এদিকে যাত বিসি উড়া মে মাত মাতে এই কথা যেন কইছেন এটা বেয়াদবি এটা নিয়ামতর নাশুকরি আপনার ওখানে দিয়েছে বেয়াদবি এই বাচ্চা ঠিকও আছে তারে আল্লাহ বুদ্ধি দিছে বুদ্ধির মাত মাতি দিছে হয়তো ইনো মাত্র না আসলো বড় হলোর মাতর মাঝে ওখানে করছে ভুল কিন্তু আল্লাহ এখন এখান তারে দিছে কেন মানতে নেন কাজে তার ওখানে ধন্যবাদ দেওয়া হোক বাবা বড় সুন্দর মাত মারছ আল্লাহ তোমার আকল আর এলিম ওপর কর দেও তবে এইলা খোলে খোলে খানোর দারোগিয়া হইন জানি আরো বয়স বাড়ি আনলে মাতি পায় বা বড়োর মত বিষয়লা মাতিও না কিন্তু আমরা দেখছি ইলা কোনো হরুতে এখন মধ্যে মাতিয়া আমরা একাংশ বয়স্ক বুজুর্গর ভালো জান বাঁচাইতে পারে না ইগুরে কুদাই খাদাই আরো বিসি উড়া টিসি উড়া ঠেংরা টুংরা হইয়া দিলা ইগুরে নাঠিয়া ইলা হয় না এখান খরতা না করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা ও ঘটনা হইয়া আমি শেষ করলি আর জঙ্গে হুনাইনের সময় আজান দেওয়ার এক জায়গাত মুসলমানে আজান দিতরা মুশরিক হরুতাও না আসইন এটা আজান হইয়া সিরাইতরা এর মাঝে এক বাচ্চা সিরাই আজান দেয় এর কণ্ঠ অত্যন্ত সুন্দর নবী হলো ওগুলো দরিয়া আনো এরে দরিয়া আনিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তার হাত মোবারক তার মাথার অন রাখিয়া হইলা দেই খোসাই কিতা তুমি খুশলাই ইয়াত ইকানোর দাম কিতা বুঝবাইতানি রাহমাতুল্লিল আলামিনের রাত এই বাচ্চা খোয়াত লাগছে তো আল্লাহু আকবার হইয়া হইয়া যাইতরা আশহাদু আল্লাহ ইকান তো বড় ডঙ্কা শিরকর বিপক্ষে কথা না ইকান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আসল বহুজন আসল নাউজুবিল্লাহ অন্য মানে একাধিক আল্লাহর হুয়া আসল বহু আসল তা তো কইজন খ্রিস্টান হলে নাউজুবিল্লাহ বাচ্চা থাই নিকার একটু আসতে হইল নবী কইলা ইরফা সাওতাকা আওয়াজ তো বুলন্দ করিয়া খোসাই ওই আওয়াজ বুলন্দ করিয়া কইয়া আজান ফুরাই লিছই শেষ হওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণমুদ্রার এক থলিয়ে দিয়া কইল দিলা বাচ্চারে শোনার থলিত কিছু মুদ্রা সহ দিয়ালে কইলে যাও ই বাচ্চার যাওয়াই তানে রাহমাতুল্লিল আলামিনের আত মোবারক ইনো তাকায় ইন তাকিয়ে খলিঞ্জা ফাতাল হন তো সারা অপারেশন হয়ে গেছে কইন আল্লাহু আকবার এই না যাইতা হান তাকে কইলে ইয়া রাসূলুল্লাহ গোলাম বানা লিজিয়ে मैं तो মুসলমান हो गया নবী রাত রাখার কারণে খলিঞ্জার বেদ চোর সারা আল্লাহর মারিফত আর ইশকে ভরে গেছে না ও লগে লগে এই বাচ্চা মুসলমান হয়ে গেছেন ওইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইজআলনি মুআজ্জিনাল লিকাওমি আমারে আমার গাঁওর ইমাম বানাইয়া মুয়াজ্জিন বানাই দিলা কোয়া আর আমি মওত পর্যন্ত আজান দিমু কারণ ও আজান দেওয়াত লাগাইও আমার ঈমান নসিব হইছে আর মওতর দিন পর্যন্ত কপালর এই জায়গার চুল আর কোনোদিন খাটছইন না যে জায়গাত সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত মোবারক লাগি গেছে কইছো ইনর চুল আর খাটতাম না এখান তো নবীজির আত লাগছে সাহাবায়ে কেরাম ও পরিমাণ আশিক আসলা আল্লাহ নবীর রাত দিন ফাইতরা দারো এর বাদেও মোহব্বত অত খান যে আমার মাথার অগ্রভাগের এই চুলে যখন নবীর আত লাগি গেছে এই চুল আর কোনোদিন খাটছইন না আর আজানও তাইনো মওত পর্যন্ত 4 বার হইতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার হইতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হই যে দুদেবার হই আল্লাহ নবী যে রিপিট করাইছিলা আর রিপিটে গিয়া তান খলিঞ্জা সাফ হইছিল ও কইজন মওত পর্যন্ত আমি 4 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইল এই সাহাবীর নাম হইল আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বিহামদি তে এই ছোট বাচ্চারে মূল্যায়ন করার লগে লগে মুসলমান ওইছানি ভাই ওইছানি ভাই হোক না আল্লাহকে ওয়াস্তে জয় হোক হোক ভাই আবু কইছেন না জয় দুঃখ পাইলি বাস্তা বা কায়রান না জয় হইতে তো দোস্ত হল আল্লাহ তৌফিক দেখ আমরারে ছোটখাটো কচি কাচাই তার ব্রেইন ওর তার বিবেকর মূল্যায়ন করবা ইনশাআল্লাহ আমরা সমাজে ভালো ভালো মাথা ভালো ভালো ব্রেইন ভালো ভালো প্রতিভা হল পাইব বলা না কথা আল্লাহ তাআলা আমরা রাখওয়া হোনা থেকে বেশি আমল করার তৌফিক দেখ বলা না জরুর সব আছে আর দেরি করিলা ওয়াই কিছু নাই
কোনোবাই দিতা নেই সৎকা তোরা আমার টার্গেট তাই বেশ সময় হয়ে আসছে 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা দেখো চাই দুই কোনো বাইয়ে মসজিদ তোরা শরীর করে দেখবা দোয়া করলে দোয়া কবুল হয় আনো কয় তার তকবীর তাকবীর নাই খালি দেওয়ানি না কিতা নাম ভাই ও এক ভাই 500 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়া আর সাবে 500 টাকা আরো ভাই 500 টাকা আর সাবে 500 ইউনুস ভাই 1000 নাম কিতা ইউনুস ইউনুস ভাই ভাই 1000 টাকা দিছেন ইউনুস সাবে আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক আর বাচ্চা 100 টাকা আল্লাহ কবুল ফরমাক ও আর সাবে নাম কিতা আব্দুল মালিক সাবে 1500 টাকা 2000 জানাব আব্দুল মালিক সাহেব 2000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাক দুনিয়ার বালাই নসিব ফরমাক মাল দৌলত বরকত দেও আসাদ ভাই 500 টাকা আল্লাহ কবুল ফরমাক আরেক ভাই টাকা ও তো বাক্কা মানু দিবা লাগি তাই না আরেক ভাই 200 টাকা আরেক বাচ্চা পড়া হইবা লাগি 50 টাকা আল্লাহ মকসুদরে পুরা করে দাও তিন দুনিয়ার বালাই হকলরে নসিব ফরমাক জিন্দা মুর্দা হকলরে maaf করে দাও আল্লাহুম্মা আমিন ও মুরব্বি সাহেব 200 টাকা দিয়েছেন আল্লাহ সেহত আফিয়ত বরকত দেও আমিন নাম কিতা ভাই নজরুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক মাল ও দৌলতর মাঝে বরকত জলদি লিও ও আরে ভাই 300 টাকা দিছেন আল্লাহ দিলার মকসুদ পুরা করে দেও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ 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 اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام وعلى آله وأصحابه البررة الكرام تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وسدد ألسنتنا واسلل سخيمة صدورنا واهد قلوبنا وبيض وجوهنا يوم تبيض وجوه وتسود وجوه اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم آتنا واعط تلامذنا واولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين اللهم اشف مرضانا لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وآله وسلم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا رب